ওয়েলকাম সবাইকে নতুন করে আপনাদেরকে বিশেষভাবে স্বাগতম। আমরা প্রমিস অনুযায়ী আমরা লাইভে চলে এসেছি। আজকে আমরা কিছুক্ষণ আগে চলে আসলাম কারণ আমরা বেসিক কিছু টেকনিক্যাল চেকিং করব যে আসলে আমাদের সাউন্ড ঠিক রয়েছে কিনা, আপনারা যেখান থেকে রয়েছেন কিনা। এবং আমি আজকে আপনাদেরকে একটা বিশেষ কথা বলতে চাচ্ছি, আপনারা এখন থেকে আমার ক্লাসগুলোতে খাতা কলম নিয়ে বসবেন যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর একটা বিশেষ রিকোয়েস্ট, কানে অবশ্যই হেডফোন লাগাতে হবে। তো শুরুতে আপনারা করবেন কি, আমিও করব, আমি আপনাদের সামনে লাইভ করছি। আমার মোবাইলটা নিলাম, জাস্ট নিয়ে আমরা কি করলাম, আমাদের ফেসবুক থেকে আমরা ক্লাসটা কি করলাম, এই যে শেয়ার বাটনে গেলাম, শেয়ার বাটন থেকে লিঙ্কটা কপি করলাম। কপি করে আমরা কি করব, আমাদের অনেকগুলো গ্রুপ হয়ে গিয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে 2-3টা, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। আমি কি করব, এখন ফেসবুক থেকে লিঙ্কটা কপি করলাম, আমি এখন সিম্পলি আমাদের গ্রুপগুলোতে শেয়ার করব। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন, তো আমরা জাস্ট কিছুক্ষণ আগে শুরু করলাম, আপনারা জাস্ট কমেন্ট করবেন যে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমরা কয়েক মিনিট আগে শুরু করলাম, এই কারণে আমরা সাউন্ড চেক করব। আমরা আরও যে সমস্ত বিষয়গুলো চেক করব সেটা হচ্ছে আমরা খাতাপত্র নিয়ে বসবো এবং আমরা বিভিন্ন জায়গায় শেয়ারগুলো করে দেবো। তো বেসিক ফর্মালিটিসগুলো আমরা করে নিচ্ছি। তো আমি আশা করব যে 4জন এই মুহূর্তে দেখতেছে, আমার সামনে স্ক্রিন রয়েছে, আমি স্ক্রিনে দেখতেছি এবং হচ্ছে এখন পর্যন্ত কমেন্ট পাইনি যে সাউন্ড আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, একটু কাইন্ডলি জানাবেন। আমরা জাস্ট 10টায় শুরু করে দেবো। আমার সামনে একদম স্ক্রিন পারফেক্টলি রয়েছে, আমরা একদম চমৎকারভাবে শুরু করে দেবো। আমরা সিরিজ মাস্টার ক্লাসের আজকে আমরা 8 নাম্বার পর্ব নিয়ে আজকে কথাবার্তা বলবো এবং এই মুহূর্তে আমাদের গ্রুপগুলোতে আমরা শেয়ার করে ফেলেছি, আমরা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করছি, আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করছি, যে সমস্ত জায়গাগুলোতে শেয়ার করার দরকার আমরা সবগুলোতে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা হয়তো বা একটু লেটে জয়েন করবেন, বিকজ আমি 10টায় টাইম দিয়েছি, আমরা একটু আগে শুরু করলাম জাস্ট সাউন্ডগুলো চেক করার জন্য এবং টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একটু চেক করার জন্য, ঠিক আছে? তো আপনারা করবেন কি, আপনারা সবাই মিলে একটু জাস্ট এখন একটু কাইন্ডলি জানাবেন যে সাউন্ড আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। আমি রিকোয়েস্ট করবো শিমুল আলীকে, এমডি শিমুল আলী, যিনি সবার প্রথম থাকে সবসময়। হ্যাঁ জি, শিমুল আলী চলে এসেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ইউসুফ হোসেন সবার প্রথম কমেন্ট করেছে যে সাউন্ড ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে শুরু করতে পারি। আমরা ক্যাজুয়াল একটু ডিসকাশন করে নেই। আমরা সবগুলো জায়গায় শেয়ার করেছি, আমরা একটু টেলিগ্রাম গ্রুপ আমাদের একটা নতুন হয়েছে, আমরা সেখানেও একটু শেয়ার করে দিই, বিকজ ওয়াই কিছু কিছু ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে জায়গা সীমাবদ্ধতা থাকার কারণে আমরা হোয়াটসঅ্যাপে ঠিকমতো কানেক্ট থাকতে পারি না, মানে অনেককেই গ্রুপে অ্যাপ্রুভ করতে পারি না, যার কারণে আমরা টেলিগ্রাম গ্রুপ চালু করেছি। তো আমরা সিরিজ মাস্টার ক্লাস শুরু করেছি, আমরা এই সিরিজটা অনেক দিন ধরে করছি, আমরা প্রায় 1 মাস 10 দিন হয়ে গেল আমাদের এই সিরিজ লাইভ ক্লাসটা। আমরা 16ই মে 2025 শুরু করেছি, 16ই মে, আজকে চলতেছে আমাদের 26 জুন, অর্থাৎ আমরা প্রায় 40 দিন হয়ে গেল এই সিরিজ ক্লাসটা করছি। আমরা 8টা সিরিজ ক্লাস করেছি এবং কী কী করেছি আমি একটা হাইলাইট আপনাদেরকে একটু পরে দিব। তো আমরা ডিসকাশন এখন শুরু করে দেবো। তার আগে আমি একটু বেসিকভাবে আপনাদেরকে জানাই কে কোথা থেকে দেখতেছেন, কমেন্ট করবেন। আমার সামনে স্ক্রিন রয়েছে, এমডি ফাহিম আহমেদ কমেন্ট করেছেন, অডিও ক্লিয়ার, চমৎকার, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। এমডি কামাল হোসেন 2.0, ওয়ালাইকুম আসসালাম। এমডি মানিক কমেন্ট করেছে, ফার্স্ট লাইভে জয়েন করলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এমডি মানিক ভাইকে। তো আমরা শেয়ার করে নিব, আমরা খাতা কলম নিয়ে বসবো এবং আমরা এখন শুরু করে দেবো। আমরা জাস্ট আর 1 মিনিট রয়েছে, আপনাদের সাথে এমনি একটু ক্যাজুয়াল ডিসকাশন করি। আর এই যে সিরিজ লাইভ ক্লাসটা, এগুলো আমরা কোন টপিকের উপর করছি, আমরা উদ্যোক্তা ফাউন্ডেশন, এই যে আমাদের মেইন ক্লাসের এইটা উদ্যোক্তা ফাউন্ডেশন মাস্টার ক্লাস হচ্ছে লাইভ। আর আমরা আজকে 8 নাম্বার পার্টে চলে এসেছি। মানে আজ থেকে বিগত যে 7টা পার্ট রয়েছে সেই পার্টগুলো কোথায় পাবেন সেই সংক্রান্ত কথাবার্তা আমরা আজকে বলবো এবং আজকের ক্লাসে আমরা কি কি শেয়ার করছি সেই জিনিস, মানে কি কি শেয়ার করব সেই জিনিসগুলো আপনারা চমৎকারভাবে জানতে পারবেন। তো আমরা শুরু করে দিচ্ছি, আমরা লাইভে চলে যাব। আর 1 মিনিট রয়েছে, যেহেতু 10টায় টাইম দিয়েছি। রাজীব দেব কমেন্ট করেছে নারায়ণগঞ্জ থেকে, শিমুল আলী কমেন্ট করেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। শিমুল আলী ভাইকে আমি খুব চমৎকারভাবে চিনি, খুব ভালোভাবে চিনি। তো আমরা আজকে 26শে জুনে রয়েছি। তো আমরা শুরু করে দিচ্ছি, আমরা জাস্ট এর বিগত ক্লাসগুলোতে আমরা কি কি শিখেছি এবং আপনাদের জন্য একটা হাইলাইট দিয়ে দিচ্ছি। এই হাইলাইটটা অবশ্যই আপনারা একটু জেনে নিন। আমাদের এই সিরিজ মাস্টার ক্লাসে কিছু আপডেট ইনফরমেশন আছে। কি কি আমরা বিগত 1 থেকে 7 নাম্বার পর্ব ইউটিউবে আপলোড করে দিয়েছি। তো অবশ্যই যারা 1 থেকে 7 নাম্বার পর্ব দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, তার কমেন্টে আমি মেসেঞ্জারে ইউটিউবের ক্লাসগুলো লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে, অথবা তাকে বা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01316886988, এইখানে কমেন্ট করলে আপনারা বা এইখানে মেসেজ করলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ক্লাস দেখার সুযোগ ব্যবস্থা করে দেবো। 1 থেকে 8 নাম্বার একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে শুধুমাত্র উদ্যোক্তা ফাউন্ডেশনকে কেন্দ্র করে। আমরা একটা হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড গ্রুপ চালু করে দিচ্ছি, সেখানে আপনারা এই মানে উদ্যোক্তা ফাউন্ডেশন রিলেটেড বিষয়গুলো নিয়ে ডিসকাশন করতে পারবেন। আজকে আমরা 8 নাম্বার পর্বে রয়েছি এবং
3টি কিউএনএ লাইভ হয়েছে। কিউএনএ মানে হচ্ছে আপনারা প্রশ্ন করেছিলেন, আমি লাইভ করেছিলাম, লাইভে অ্যান্সার দিয়েছিলাম। তো কিউএনএতে আমরা অনেক বিষয় ডিসকাশন করেছিলাম। সেখানে কি কি ডিসকাশন করেছিলাম সে তো এখনও ফেসবুকে রয়েছে। এগুলো সবগুলো আমাদের যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের মোট 2 লক্ষ প্লাস ভিউ হয়েছে। 2 লক্ষ প্লাস, মানে আপনাদের কী পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি। সবগুলো ক্লাসের টোটাল ভিউ এই 2 লক্ষর উপর ভিউ হয়েছে এবং কয়েক হাজার সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট হয়েছে। এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক, তারপরে হচ্ছে কমেন্ট, তারপরে হচ্ছে শেয়ার হয়েছে, প্রায় কয়েক হাজার লাইক কমেন্ট শেয়ার হয়েছে। সম্পূর্ণ সিরিজ থেকে শেষে থাকতে হচ্ছে এক্সাইটিং গিফট। আমি আপনাদেরকে একটা এক্সাইটিং গিফট দেবো এবং সার্টিফিকেটের ব্যবস্থা করে দিচ্ছি। পুরো সম্পূর্ণ সিরিজ যদি আপনারা শেষ করতে পারেন। আজকে আমরা 8 নাম্বার পর্বে রয়েছি। তো আমরা 10টা 1 বেজেছে, আমরা এখন লাইভ জাস্ট শুরু করে দিলাম। আপনাদেরকে বিশেষ রিকোয়েস্ট করবো আপনারা একটু শেয়ার করবেন আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা এতটাই অসাধারণ একটা ক্লাস। টপিক আপনাদেরকে একটু পরে আমি ডিসকাস করে দিচ্ছি টপিকগুলো। তো আজকে ক্লাস মিস করছেন মানে হচ্ছে লাইফের চমৎকার একটা বড় মিস করছেন। মজার ব্যাপার হচ্ছে যারা বিজনেস শুরু করতে চাচ্ছে এবং যারা বিজনেসকে বড় করতে চাচ্ছে তাদের জন্য এই উদ্যোক্তা ফাউন্ডেশন আমি স্পেশাল সিরিজ মাস্টার ক্লাস প্রায় 40 দিন ধরে আমরা এটা কন্টিনিউ করে যাচ্ছি। আমাদের আজকে 8 নাম্বার পর্ব, ঠিক আছে? তো কাম টু দ্য টপিক। আজকে আমরা শিখবো কি? আজকে আমরা শিখবো হচ্ছে যে যেখান থেকে, আচ্ছা আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। আমরা 1 থেকে 8 নাম্বার পর্বে বেশ কিছু হট টপিকস আমরা পেয়েছি, বেশ কিছু হট টপিকস। এই হট টপিকসগুলো আমি সিলেক্ট করি নাই, এগুলো আপনারা এত পরিমাণ ভাইরাল করেছেন, এত পরিমাণ এগুলো নিয়ে প্রশ্ন করেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাকে পার্সোনালি মেসেজ করেছেন এবং অনেকেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাকে প্রচুর আমার কাছে জানতে চেয়েছে। তো আমরা হট টপিকস কয়েকটা সিলেক্ট করেছি, সেগুলো একটু আপনাকে এক নজর দেখিয়ে দিই। এক হচ্ছে 8টি ভুল যা একজন উদ্যোক্তা করে থাকে। এই জিনিসটা অনেকেই পছন্দ করেছে। বিজনেসের কোন অপশনটিকে আপনি নির্বাচন করতে পারেন, এইটা অনেকে পছন্দ করেছে। এটা হট টপিকস এগুলো, মানে 1 থেকে 7 নাম্বার পর্বে আপনারা এই টপিকগুলো এখনও যারা মিস করেছেন, প্লিজ রিকোয়েস্ট করব যারা এখনও মিস করেছেন এগুলো মিস করাই যাবে না। এগুলো প্রত্যেকটা পর্ব আপনাকে দেখতে হবে। এগুলো হট টপিকস, সবাই এগুলো পছন্দ করেছে। এগুলো আমরা ডিসকাস করেছি, প্রচুর ডিসকাস করেছি এগুলো নিয়ে এবং এখনও ডিসকাস করতে আমরা রাজি। আমরা কিউএনএ সেশন করবো, যে এখন যে লাইভটা দেখতেছেন এইরকম লাইভ থাকবে না, আমরা কিউএনএ লাইভ করবো, ঠিক আছে? তারপরে হচ্ছে এমডি ফরাদ মিয়া, আমার সামনে স্ক্রিন রয়েছে, মাঝে মাঝে স্ক্রিন দেখবো। এমডি ফরাদ মিয়া কমেন্ট করেছে সাউন্ড ওকে এবং উনি ঢাকা থেকে বলছে। তো এরপর আমরা দেখবো উদ্যোক্তাকে যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এইটা চমৎকার, আপনারা পছন্দ করেছেন, সবাই পছন্দ করেছেন। আপনার আইডিয়া চলবে কিনা টেস্ট করুন, এটা ডেঞ্জারাস, এটা অনেকেই পছন্দ করেছে এবং এই রিলেটেড অনেক প্রশ্ন আমার কাছে এসেছে হোয়াটসঅ্যাপ যে আমাদের যে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা সেভ করে রাখবেন। এইখানে আপনারা চাইলে যে কোনো মতামত দিতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে এখানে আপনারা কনসালটেশন করে দিতে পারেন। মানে আমাদের টিম থেকে আপনাকে এখন কনসালটেশন করে দিচ্ছে। এরপরে হচ্ছে ব্যবসার 3টি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এইটা নিয়ে অনেক চমৎকার রিভিউ আমি পেয়েছি যে স্যার ব্যবসার যে 3টা ফান্ডামেন্টাল রিভিউ, অনেকে ফোন করেছে, বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করেছে, বিদেশ থেকে পর্যন্ত ফোন করেছে, অসংখ্য মানুষজন আমাকে যোগাযোগ করছে। এই যে হট টপিকস এগুলো প্রচণ্ড ভাইরাল হয়েছে। এরপর হচ্ছে ক্যাক এবং এলটিভিসি। এটা হচ্ছে মার্কেটিংয়ের সে সিক্রেট, মার্কেটিংয়ের সে গোপন সিক্রেট। এই বিষয়টা সম্পর্কেও অসংখ্য মানুষজন আমাদের কাছে মেসেজ করেছে এবং বিভিন্ন মানুষ পছন্দ করছে এই ভিডিওগুলো। এরপর হচ্ছে বিজনেসের হেলথ চেক আপ, এক্সট্রা অর্ডিনারি একটা টপিক আমি শেয়ার করেছি, যে টপিকটা সচরাচর আমরা ইউটিউবে দেখি না, আমরা বিভিন্ন কন্টেন্টে দেখি না। আমি সবার প্রথম রিভিল করেছি বিজনেসের হেলথ আপনি কীভাবে চেক আপ করবেন, সেই বিষয়ে চমৎকারভাবে আলোচনা করছি। এখন কোন পর্ব আমার এই মুহূর্তে মনে নেই, বাট 1 থেকে 7 নাম্বার পর্ব প্রত্যেকটা যদি আপনারা দেখতে পারেন তাহলে এই জিনিসগুলো এখনও সেখানে রয়েছে। আমাদের ইউটিউবে প্রত্যেকটা ক্লাস আমি অ্যাভেলেবেল করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আপনারা দেখবেন কীভাবে প্রত্যেকটা ক্লাস দেখবেন, জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন যে স্যার আমি প্রত্যেকটা ক্লাস দেখতে চাচ্ছি, আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, এইটা অসাধারণ। দেখেন একটা বিজনেসকে কয়েকভাবে ডেভেলপ করা যায়, শুধুমাত্র কাস্টমার বাড়ালেই যে বিজনেস ডেভেলপ হবে তা না, বিজনেসকে আরও 4ভাবে ডেভেলপ করা যায়। কি বলেন দেখি, এই মুহূর্তে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এক হচ্ছে বেশি কাস্টমার আনলে বেশি বিজনেস ডেভেলপ হবে। 2 নম্বর হচ্ছে রিপিট কাস্টমার আনতে পারলে বিজনেস ডেভেলপ হবে। 3 নম্বর হচ্ছে ফ্রিকুয়েন্ট কাস্টমার, মানে একটা কাস্টমার মাসে বারবার আসতেছে তাহলে বিজনেস ডেভেলপ হবে। এবং হচ্ছে নতুন প্রোডাক্ট লাইন তৈরি করতে পারলে বিজনেস ডেভেলপ হবে। এবং সর্বশেষ হচ্ছে বিজনেসের মধ্যে যদি প্রোডাক্টের প্রাইস যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি বাড়ায় দিতে পারেন, ধরেন আপনি আগে 100 টাকায় বিক্রি করছেন, এখন 110 টাকা 12 টাকা করে দিলেন, বিজনেস ডেভেলপ হবে। তো এইরকম আমরা বেশ কিছু সিক্রেট দেখেছিলাম। তো এখন শুরু করে দিচ্ছি। এগুলো হচ্ছে হট টপিকস, এগুলো বিগত 1 থেকে 7 নাম্বার পর্বে প্রচুর মানুষ এগুলো ভালোবাসা দিয়েছে। তো এমডি শিমুল আলী কমেন্ট করেছে অসাধারণ হট টপিকস, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। তারপর হচ্ছে নাজির হোসেন সর্দার কমেন্ট করেছে রিসপেক্টেড স্যার, হাউ টু লার্ন বেটার ROI ফ্রম রিয়েল এস্টেট অ্যান্ড ইউজ ব্যাংক টু
ক্লিয়ার মানে বানানটা দেখতে পাচ্ছি না ঠিক মতো। তো এরকম উনি একটা চমৎকার প্রশ্ন করেছে, আমি এগুলো ফ্রি সময় উত্তর দিয়ে দিব। আচ্ছা, এইবার আমরা আজকের ক্লাসে কি কি শিখবো, আজকের ক্লাসটা মিস করাই যাবে না। এক নাম্বার হচ্ছে আজকের ক্লাসে আমি একটা আপনাদেরকে বিশেষ বোনাস দিব, আমার একটা মিশন আপনাকে শেয়ার করাবো। আজকের ক্লাসে আপনারা সেই বিষয়টা জানতে পারবেন। শেষ পর্যন্ত তখন বেশিক্ষণ আমি আপনাদের সময় নিব না, অল্প খুব তাড়াতাড়ির মধ্যেই ক্লাসটা শেষ করে দেবো। তাই আপনাদের যাতে বোরিং না লাগে, 100% পাক্কা ওয়াদা করছি যে এই ক্লাস আপনার বোরিং লাগবে না, এবং এই ক্লাস থেকে আপনি যে ভ্যালু পাবেন, পুরো ইউটিউবে আপনি 6 মাস 1 বছর খুঁজলেও এইরকম ক্লাসের টপিক আপনি পাবেন না। তো আপনাকে আমি নিশ্চিত বলে দিচ্ছি যে আপনি চমৎকার ভ্যালু পেতে যাচ্ছেন। দেখেন, যার একটা বিজনেস আছে এবং যে বিজনেস শুরু করতে চাচ্ছে, তার ফাউন্ডেশন যদি সে শিখতে না পারে, তাকে চমৎকার জীবনে ভুল করতে হবে। তাকে মানে আহাম্মক হওয়া ছাড়া তার কোনো বুদ্ধি নেই। এবং দেখেন, বিজনেসে ভুল একটা মানুষের জীবন পর্যন্ত ধ্বংস করে দেয়, পুরো ফ্যামিলিকে নষ্ট করে দিচ্ছে। আমার কাছে হাজার হাজার প্রশ্ন আসতেছে, ভাই যে বিজনেসে আমার লোনের সমস্যা, বিজনেসে আমার কাস্টমারের সমস্যা, আমি প্রচুর ধরা খেয়েছি পার্টনারশিপ বিজনেসে, আমি প্রচুর ধরা খেয়েছি, কাস্টমার আনতে পারিনি, মার্কেটিং অনেক টাকার করছি। কিছুদিন আগে আমাদের ফেসবুকে কমেন্ট করেছে আমাদের LTM এর মেম্বার, লাইফ টাইম মেম্বারশিপের পার্টিসিপেন্ট ইঞ্জিনিয়ার মামুন ভাই, উনি কমেন্ট করেছে যে ওনার প্রোডাক্ট হচ্ছে সানরাইজ, কিন্তু তারপরেও ওনার ভালো মার্কেটিং হচ্ছে না কেন। আমি কিন্তু কয়েকদিন আগের একটা ভিডিওতে কিন্তু কমেন্ট করে দিয়েছি। এরপরে হচ্ছে আজকের টপিকগুলো একটু দেখেন। আইডিয়া নাকি মহান উদ্দেশ্য, ব্যবসার জন্য কোনটা থাকা উচিত? এইটা যে এত সুন্দর একটা টপিক। আপনার বিজনেসে আইডিয়া ভালো লাগবে নাকি মহান উদ্দেশ্য ভালো লাগবে, এইটা আমি দুধ কা দুধ একদম পানি কা পানি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? অনেকেই মনে করেন যে আমার একটা আইডিয়া যদি থাকে না, আমি চমৎকার বিজনেস শুরু করতে পারবো। আবার অনেকে কি বলে যে না বস, আইডিয়া হলে হবে না, বিজনেসের জন্য উদ্দেশ্য লাগবে, পারপাস লাগবে, লক্ষ্য লাগবে। তো দেখেন কোনটা কারেক্ট কোনটা ভুল, আজকে একদম পুরোপুরি আপনি বুঝতে পারবেন যে বিজনেসের জন্য কোনটা লাগছে। এরপরে 2 নম্বরটা ডেঞ্জারাস, এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং। বিষয়টা কি, বর্তমান যুগে এইটা যদি আপনি ব্যবহার করতে না পারেন, এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং যদি ব্যবহার করতে না পারেন, আপনি তো বিজনেস ভুলেও শুরু করিয়েন না। কারণ পুরো ওয়ার্ল্ড এখন এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং ব্যবহার করছে। কি থাকছে বিস্তারিত চমৎকারভাবে আলোচনা করবো আজকের ক্লাসের মাধ্যমে। এরপরে থাকছে কাস্টমার নাকি ইনভেস্টর, কার পিছনে দৌড়াতে হবে। কারণ আপনি যে বিজনেসটা করবেন, আপনি যে উদ্যোগটা গ্রহণ করবেন, এর মধ্যে কিন্তু ইনভেস্টরের প্রচুর ভূমিকা থাকবে। কাস্টমারের তো আছেই, কাস্টমার ছাড়া তো বিজনেস অচল। তো কাস্টমারের পাশে পিছনে দৌড়াবো নাকি ইনভেস্টরের পিছনে দৌড়াবো, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এরপরে হচ্ছে কিভাবে ব্যবসায় টাকা আসবে, ডেঞ্জারাস একটা বিষয় আলোচনা করব। টাকা আসার বেশ কিছু রাস্তা আছে। আমরা শুধু 2-1টা চ্যানেল জানি, 2-1টা মডেল জানি, কিন্তু নতুন বেশ কিছু মডেল আছে যা আপনারা জানেন না। আপনাদেরকে যদি আজকে জানাই দিতে পারি, তাহলে আপনাদের মধ্যে অনেকটা ভুল ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো থাকেন আজকের ক্লাসে, 4টা অসাধারণ টপিক শেয়ার করব। এবং আবার বলছি যে ক্লাস শেষে লাস্টে একটা টপিক লিখি নাই, এইখানে আমার একটা সিক্রেট আজকে একটা টপিক আপনাদেরকে শেখাই দিব। এইখানে থাকছে, শেষ পর্যন্ত থাকুন, আপনাদের জন্য চমক আসছে। আমি সেই সিক্রেটটা শেয়ার করব যার উপর ভিত্তি করে আমি বিজনেস শিখেছি, যার উপর ভিত্তি করে আপনাদেরকে বিজনেস শেখাবো, যার উপর ভিত্তি করে পাক্কা আপনাকে সাকসেসফুল একটা বিজনেসম্যান, একজন বিজনেস লিডার তৈরি করাবো। সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো, প্রত্যেকটা ক্লাসেই আলোচনা করবো, বাট আজকে শুরু করলাম সেই বিষয়টা নিয়ে, আজকে শুরু করব। তো আপনারা এখনও যারা শেয়ার করেনি, আমি কিন্তু মাত্র 3টা শেয়ার দেখতে পাচ্ছি, বেশি না, 3টা শেয়ার দেখতে পাচ্ছি। প্লিজ একটু শেয়ার করবেন। শুরু করে দিচ্ছি। সবার প্রথম দেখবো আইডিয়া নাকি মহান উদ্দেশ্য, কোনটা কাজে লাগে। আচ্ছা বলেন দেখি, বিজনেসে আইডিয়া জিনিসটা কি এবং মহান উদ্দেশ্য জিনিসটা কি? আইডিয়া হচ্ছে, এইখানে চমৎকারভাবে বর্ণনা করা রয়েছে। আইডিয়া কি? আইডিয়া হচ্ছে কি বিক্রি করব এবং কিভাবে বিক্রি করব। একটা কি বিক্রি করব এবং কিভাবে বিক্রি করব, এবং উদ্দেশ্য কি, কেন বিক্রি করব, মানে কেন। উদ্দেশ্যের উত্তরটা হচ্ছে কেন বেচবো, ঠিক আছে? আর আইডিয়া হচ্ছে কি বেচবো এবং কিভাবে বেচবো, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো বিজনেসের মধ্যে আমি কি আইডিয়ার উপর ফোকাস করব নাকি উদ্দেশ্যের উপর ফোকাস করব, আজকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, এরপরে হচ্ছে একটা উদাহরণ দেই। যেমন আপনি চাচ্ছেন কি একটা খুব সুলভ মূল্যের একটা সাবান তৈরি করতে, ঠিক আছে? খুব চিপ প্রাইসে একটা সাবান তৈরি করেন, এটা হচ্ছে আপনার আইডিয়া। কিন্তু উদ্দেশ্য কি? এই আইডিয়ার উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্যকে এবং পরিবেশকে রক্ষা করা হচ্ছে আপনার প্রধান পারপাস, ঠিক আছে? আইডিয়া কি? আপনি একটা চিপ একটা সাবান তৈরি করবেন, মানে একটা অ্যাফোর্ডেবল প্রাইসিং একটা সাবান তৈরি করবেন। আর উদ্দেশ্য হচ্ছে পরিবেশকে আপনি রক্ষা করবেন। তো এরপরে দেখেন, আইডিয়ার ফোকাস থাকে হচ্ছে প্রোডাক্টে, সেবায় এবং বাজার এবং প্রফিট, এইটার মধ্যে ফোকাস থাকে। আর উদ্দেশ্যের ফোকাস থাকে হচ্ছে, দেখেন এখানে লেখা আছে মূল্যবোধ, সমাজের উপর প্রভাব এবং দীর্ঘস্থায়ী লক্ষ্য। তো এখন কথা হচ্ছে, আপনি বিজনেসকে
আইডিয়ার উপরে মূল্যায়ন করবেন। এখন অনেকেই প্রশ্ন করে যে স্যার অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে যে একটা ভালো আইডিয়া দরকার নাকি মহৎ উদ্দেশ্য দরকার, যে বিজনেসকে সাকসেস করতেই হবে। বিজনেস মানে এখানে কিন্তু ফেইলিওর না, এখানে কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে ছোট 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 সফলতা নিতে হবে, ঠিক আছে? তো আপনাকে মনে রাখতে হবে যে আইডিয়া নাকি উদ্দেশ্য কোনটাকে কাজে লাগাবেন। পরের স্লাইডে আমি দুধ কা দুধ পানি কা পানি সমাধান করে দিচ্ছি। দেখেন, তো এই জায়গাটা আমরা বুঝলাম যে আইডিয়া কি এবং উদ্দেশ্য কি। এইবার দেখেন, আপনার আইডিয়াও যদি ভালো থাকে এবং আপনার উদ্দেশ্যও যদি ভালো থাকে, তারপরও আপনার বিজনেস টিকবে না। লিখে রাখেন, আপনার আইডিয়াও যদি ভালো থাকে, আপনার উদ্দেশ্যও যদি ভালো থাকে, এমন কোনো কথা নাই যে বিজনেস টিকতে হবে, বিজনেস ফেল করবে। বিজনেস টেকার দুইটা ফর্মুলা লিখে দিচ্ছি, লিখে নেন। এক নাম্বার হচ্ছে, এইখানে লিখে দিচ্ছি, এক নাম্বার হচ্ছে, আচ্ছা আমি একটু ঠিক করে নিই। এক নাম্বার হচ্ছে আপনার বিজনেসের জন্য হচ্ছে কাস্টমারের CUSTOMER, কাস্টমারের বার্নিং প্রবলেম, BURNING, বার্নিং প্রবলেম, PROBLEM। এক নাম্বার হচ্ছে কাস্টমারের বার্নিং প্রবলেম থাকতে হবে। কাস্টমার ওই সমস্যার জন্য প্রচুর কষ্ট পাচ্ছে, তাকে ভোগাচ্ছে, তার সময় নষ্ট করছে, তার টাকা নষ্ট করছে, তার পরিশ্রম প্রচুর বাড়ায় দিচ্ছে, তার ইগো ফেল করছে। তো এই যে ব্যাপারগুলো কাস্টমারের বার্নিং প্রবলেম, নাম্বার ওয়ান হচ্ছে আইডিয়াও কাজে দিবে না, উদ্দেশ্যও কাজে দিবে না। নাম্বার ওয়ান কাজে দিবে হচ্ছে কাস্টমারের বার্নিং প্রবলেম। বার্নিং মানে হচ্ছে কাস্টমারের ওই সমস্ত জ্বলন্ত সমস্যা, যে সমস্যা কাস্টমার একদম জর্জরিত, যেমন ঢাকা শহরের জ্যাম, যেমন কি ডেঙ্গু জ্বর, যেমন কি করোনা ভাইরাস, এগুলো হচ্ছে কাস্টমারের বার্নিং প্রবলেম। আরও কী কী হতে পারে, যেমন হচ্ছে টাকা ট্রান্সফার করা, এগুলো বার্নিং প্রবলেম। তারপরে হচ্ছে ব্যাংকের লোন, তারপরে হচ্ছে বিজনেসের ফান্ডিং। কাস্টমারের অসংখ্য ধরনের প্রবলেম আছে, স্বাস্থ্যগত প্রবলেম, শিক্ষার দিক থেকে প্রবলেম রয়েছে, খাবার দাবারের প্রবলেম রয়েছে, অর্গানিক ফুডে প্রবলেম রয়েছে। কাস্টমারের বার্নিং প্রবলেম কি? দুই নাম্বার প্রশ্নটা ডেঞ্জারাস, দুই নম্বর বিষয়টা অবশ্যই থাকতে হবে বিজনেসের মধ্যে। সেটা হচ্ছে এই যে বার্নিং প্রবলেম, এইটা যাতে কাস্টমার নিজে সলভ করতে না পারে, আপনি কিভাবে সলভ করে দেবেন। আবার বলতেছি, এক নাম্বার হচ্ছে কাস্টমারের সমস্যা থাকতে হবে, দুই নাম্বার হচ্ছে ওই সমস্যাটা যাতে কাস্টমার সলভ নিজেই করতে পারতেছে না, কিন্তু আপনি সেই সমাধান নিয়ে আসবেন। দুই নম্বর হচ্ছে কাস্টমারের সমস্যার সমাধান, প্রবলেম, PROBLEM, প্রবলেম সলভিং, SOLVING, সলভিং প্রোডাক্ট, PRODUCT, অথবা সলিউশন, SOLUTION। কথাটা আবার বুঝাই দিচ্ছি, এক হচ্ছে কাস্টমারের সমস্যা, দুই হচ্ছে কাস্টমারের যে সমস্যাটা সে নিজে সমাধান করতে পারতেছে না, সে পারতেছেই না, সে ফেইল, সে পুরো পরাস্ত। আপনি সেখানে সমাধান নিয়ে এসে তার কাছে নিলেন, নে বাবা তুমি এবার প্রোডাক্ট নাও, ঠিক আছে? এইটা যদি করতে পারেন, আপনার আইডিয়া এবং উদ্দেশ্যর ধারধারি না, বিজনেস একদম চমৎকারভাবে দৌড়াতে থাকবে, বিজনেস ফেল হবে না। এখন কথা হচ্ছে, এই দুটো হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন। এই দুইটা প্রশ্নের মধ্যে যদি আপনি কম্প্রোমাইজ করেন, তাহলে আপনাকে বাকি দিতে হবে, আপনাকে ডিসকাউন্ট দিতে হবে, আপনাকে কাস্টমার বকাঝকা করবে, আপনাকে আপনার সাপ্লায়ার বিরক্ত করবে, আপনার ভেন্ডর বিরক্ত করবে, ব্যাংক বিরক্ত করবে, আপনার এমপ্লয়ি বিরক্ত করবে, আপনার ইনভেস্টর বিরক্ত করবে, আপনার পার্টনার বিরক্ত করবে, যে সে আসে আপনাকে বকাঝকা করবে, আপনাকে কেউ গুরুত্ব দিবে না। যদি এই দুইটা ফান্ডামেন্টাল প্রশ্নের উত্তর যদি আপনি বের করতে না পারেন, দেখেন যেটাই বিজনেস করেন না কেন, আপনি ড্রপ শিপিং করছেন, কমার্স করছেন, কসমেটিক্সের বিজনেস করছেন, আপনি খাদ্যদ্রব্য পণ্যের বিজনেস করছেন, আপনি মধুর বিজনেস করছেন, হানি নাটসের বিজনেস করছেন, আপনি অনলাইন ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করছেন, আপনি যেটাই করেন না কেন ভাই, কাস্টমারের বার্নিং প্রবলেম, কাস্টমার কিভাবে সেটা সলভ করতে পারতেছে না, আমি কিভাবে সেটা সলভ করে দেবো, এইটার উত্তর যদি আপনি দিতে পারেন, এই ফান্ডামেন্টাল দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি আজকে লিখে রাখেন, এই দুইটা প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে, তাছাড়া আপনি উদ্যোগে কখনো সফল হইতে পারবেন না। এই দুইটা প্রশ্নের জন্য আপনাকে 80% সময় দিতে হবে, বাকি 20% সময় আপনি কোথায় দেন কোনো সমস্যা নেই, বাকি 80% আপনার আজকে ফেসবুককে দেখেন, ইউটিউবকে দেখেন, লিঙ্কডিনকে দেখেন, টুইটারকে দেখেন, আপনি যত ফেমাস প্রোডাক্টকে দেখেন, বাংলাদেশে বিকাশকে দেখেন, প্রথম আলোকে দেখেন, নগদকে দেখেন, বাটা শু কোম্পানিকে দেখেন, তারপর হচ্ছে যত সফল বাংলাদেশে আজকে কোম্পানি রয়েছে, আপনার ACI এর একটা সুপার শপ রয়েছে, নামটা হচ্ছে স্বপ্ন। যে সমস্ত বাংলাদেশের কনসেপ্টগুলো আজকে সব থেকে ভালো চলতেছে, যে সমস্ত প্রোডাক্ট আছে বাংলাদেশের সব থেকে ভালো চলতেছে, তার দুইটা ফান্ডামেন্টাল প্রশ্নের উত্তর এইখান থেকে বের হয়ে চলে আসছে। সেটা হচ্ছে উদ্দেশ্যও ভূমিকা পালন করবে না, বিজনেসের আইডিয়াও ভূমিকা পালন করবে না, পালন করবে কি কাস্টমারের গুরুত্বপূর্ণ সমস্যা, এবং সেই সমস্যার সমাধান আমি কিভাবে নিয়ে আসবো, যেটা কাস্টমার সমাধান করতে পারছেই না। তো অনেকক্ষণ ডিসকাশন করে ফেললাম, এই টপিকটা আপনারা লিখে রাখবেন, নোট করে রাখবেন। এইগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখাই। যদি আপনি আমাদের সাথে শিখতে চান, আপনি আমাদের সাথে শিখতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01316886988। আরেকটা কথা বলে রাখছি, আমরা লাইফ টাইম মেম্বারশিপ বন্ধ করে দিচ্ছি। আমাদের 1 তারিখ থেকে লাইফ টাইম মেম্বারশিপ টোটালি বন্ধ। আমরা নিয়ে এসেছি নতুন প্রোগ্রাম,
প্রোগ্রামটার নাম আমি এখনই অ্যানাউন্স করে দিচ্ছি, বিজনেস রাইটার, অর্থাৎ বিজনেস সম্পর্কে পুরোপুরি স্পেশাল নলেজ, স্পেশাল ট্রেনিং, স্পেশাল কোচিং, স্পেশাল মেন্টরশিপ। সারা বাংলাদেশে যেটা কেউ দিতে পারছে না, কয়েক লক্ষ টাকা আপনার লাগবে। আপনি জানেন যে বাংলাদেশে বর্তমান বিজনেস পুরোপুরি মেন্টরের মাধ্যমে, কোচের মাধ্যমে শিখতে গেলে কত টাকা লাগে আপনি জানেন। সেইটা আমরা বাংলাদেশের সব থেকে গ্রহণযোগ্য এবং অ্যাফোর্ডেবল অফারে নিয়ে আসছি। তো আমরা লাইফ টাইম মেম্বারশিপ টোটালি বন্ধ করে দিচ্ছি। যারা সৌভাগ্যবান, ওই সমস্ত 400-450 মেম্বার সৌভাগ্যবান, যাদেরকে আমি সম্মান করি, যাদেরকে প্রচুর ভালোবাসি। তার মধ্যে এখানে রয়েছে, এই মুহূর্তে কমেন্ট করলো নাজিমুদ্দিন ভাই, তার সাথে আপনি কথা বলতে পারেন, শিমুল আলী ভাই, তাদের সাথে কথা বলতে পারেন। তো আমাদের মেম্বাররা লাইভ দেখতেছে, তাদের সাথে লাইভ চ্যাটিং করে, আমি তো নাম বলে দিলাম, মেনশন করে দিলাম, আর অনেকেই রয়েছে, সাইফুল ভাই, অনেকেই রয়েছে। তো আমরা শুরু করে দিচ্ছি পরের টপিক। আমরা আলোচনা করব হচ্ছে এরপরে ডেঞ্জারাস একটা টপিক, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং। আমরা শিখতেছি কি উদ্যোক্তা ফাউন্ডেশন সিরিজ মাস্টার ক্লাস। আজকে আমরা পর্ব 8 নম্বরে অবস্থান করছি। আমার সামনে স্ক্রিন রয়েছে, স্ক্রিনে আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি। তো অনেকেই চমৎকার চমৎকার কমেন্ট করছে। নাজিমুদ্দিন ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই এর আগে কমেন্ট করেছে আরশি জাহান ভাইয়া লেখাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি চেষ্টা করবো লেখাগুলো চমৎকারভাবে বোঝার জন্য, আমার হাতের লেখা খুবই খারাপ। তারপর হচ্ছে ওমর ফারুক, আলহামদুলিল্লাহ সুন্দর। রঙিন মাছের বিজনেস সম্পর্কে বলেন। রঙিন মাছের বিজনেস সম্পর্কে কনসেপ্টটা আমিও বুঝলাম না আসলে জিনিসটা কি হতে পারে। অ্যাকুরিয়ামের মাছগুলো যেগুলো রঙিন দেখা যায়, তো রঙিন মাছ কোনটাকে মিন করছে এটা বুঝতে হবে। আপনারা প্লিজ একটু শেয়ার করবেন, এখনও সময় রয়েছে। ফ্রি ক্লাসগুলো শেয়ার করে রাখুন। আর 1 থেকে 7 নাম্বার পর্ব যদি সবগুলো পেতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন, সেখানে আমি আপনাদেরকে দেখার ব্যবস্থা করে দেবো। তো কাম টু দ্য টপিক, পরের টপিক আলোচনা করবো। আজকে আমরা এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং বলবো। এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং, এইখানেই নামের মধ্যেই হচ্ছে মিনিংটা রয়েছে। এক্সপিরিয়েন্সিয়াল, এক্সপিরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা দাও। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা। কাকে দিতে হবে? কাস্টমারকে দিতে হবে। তো আপনি এমনভাবে মার্কেটিং করবেন যাতে আপনার কাস্টমার আগে থেকেই অভিজ্ঞ। আমি এক মিনিট একটু পজ নেবো, আমাদের টেকনিক্যাল টিমকে একটু বলবো যে এসিটা একটু ঠিকমতো কানেক্ট করে দিতে, আসলে মানে ঠিকমতো হয়তো ফাংশন করছে না, একটু দেখে নেক। তো আমরা শুরু করে দিচ্ছি। এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং ব্যাপারটা হচ্ছে যে কাস্টমারকে আমি আগে এক্সপিরিয়েন্স দেবো। কি? কাস্টমারকে এক্সপিরিয়েন্স দেবো, তারপরে বিজনেস করব। এটাকে বলা হয় এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং। আমি উদাহরণ দিচ্ছি। সবার প্রথম বেনিফিটগুলো একটু আলোচনা করি। এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং কি? আমি আগে বেচবো না, আগে আমি বেচবো ঠিক আছে, কিন্তু আগে আমি প্রফিট করবো না, আগে আমি মানে ওইভাবে প্রফিট করার চিন্তা করবো না। আগে তাকে এক্সপিরিয়েন্স দেবো যে তুমি দেখো, তুমি সিদ্ধান্ত নাও, তারপরে আমি তোমার কাছে চার্জ করা শুরু করবো। সেটাকে বলে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং। আজকে ওয়ার্ল্ড পুরোপুরি ফোকাস করছে এই এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংয়ের উপরে। যত বড় বড় ব্র্যান্ড দেখেন, স্যামসাং, তারপর হচ্ছে আপনার টেসলা, ফেসবুক, যত বড় বড় ব্র্যান্ড দেখি আমরা, কনজুমার ব্র্যান্ড হতে পারে, খাদ্যদ্রব্যের ব্র্যান্ড হতে পারে, যে কোনো সার্ভিস প্রোডাক্টও এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংয়ে চলে আসছে। গুগল তো এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংয়ের উপরে অসংখ্য প্রোডাক্ট লঞ্চ করে। এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং উপর গুগলের ম্যাক্সিমাম প্রোডাক্ট, ম্যাক্সিমাম সার্ভিস। তো এখন কথা হচ্ছে বিভিন্ন আমরা এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংয়ের উদাহরণ সহ চমৎকারভাবে বুঝিয়ে দেবো। তো টপিক হচ্ছে দেখেন এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং উপকারিতা। এক হচ্ছে প্রোডাক্ট সেলসের জন্য সুবিধা হয়। আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারতেছেন না, একবার এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং ব্যবহার করে দেখুন, আপনার প্রোডাক্ট 100% সেল হবে। এরপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। দেখেন এগুলো কিন্তু একটার সাথে একটা মিল নাই, সবগুলো আপনাকে বুঝতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, অর্থাৎ আপনার ব্র্যান্ডকে আপনি মার্কেটে সচেতন করবেন। নতুন ব্র্যান্ড, ওইটা প্রথম প্রশ্নটা কি? কাস্টমারের বার্নিং প্রবলেম। 2 নম্বর হচ্ছে আপনি কিভাবে সে প্রবলেম সমাধান করবেন যেটা কাস্টমার সমাধান করতে পারছে না। তো আপনার যদি প্রবলেমও ঠিক আছে, এইবার আপনার প্রোডাক্টও ঠিক আছে, এইবার আপনি মার্কেটে লঞ্চ করবেন কিভাবে? এই এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি লঞ্চ করতে পারেন কিভাবে, সেটা নিয়ে আলোচনা করছি। তো সবার প্রথম এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংটা কি আমি একটু এক কথা যদি বলে দিই, যে আপনি আগে কাস্টমারকে এক্সপ্লেন করাবেন, দেন বিজনেস করবেন। এটাকে বলে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং। আগেই টাকা চাওয়া যাবে না, বা আগেই তার কাছে বেশি পরিমাণ চার্জ করা যাবে না, অল্প অল্প চার্জ করব, তারপরে যদি তার ভালো লাগে তারপরে তার কাছে বেশি চার্জ করবে। এটাকে বলে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং। এতে কি হবে? এতে সুবিধা হচ্ছে তার আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়বে। শুরুতে আপনাকে কেউ চিনবে না, শুরুতে আপনার মার্কেটিং করতে আপনার কোমর ভাঙবে, শুরুতে সেলস করতে আপনার কোমর ভাঙবে। তাই এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং দিয়ে করতে পারলে, ওই যে একটু আগে কয়েকদিন আগে আমি একটা ক্লাসে শেয়ার করেছিলাম যে কাস্টমারের অ্যাকুইজিশন কস্ট আপনি কীভাবে কমাবেন, ক্যাক কীভাবে কমাবেন, ক্যাক অর্থাৎ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আপনি কীভাবে কমাবেন। কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমাতে গেলে আপনাকে এই যে একটা টেকনিক, 10টা সিক্রেট টেকনিকের কথা বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং। তো আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়বে। অ্যাওয়ারনেস হচ্ছে এই যে ধরেন ঘড়িটা, আমি এই ঘড়িটা নতুন, কেউ এই ব্র্যান্ডকে চেনে না, আমি এটা মার্কেটিং করবো কীভাবে? আমি এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংয়ের মাধ্যমে করতে পারি। এরপর হচ্ছে রিকল ভ্যালু। রিকল ভ্যালু, বিজনেসে প্রোডাক্টের রিকল ভ্যালু বাড়ে, ব্র্যান্ডের রিকল ভ্যালু বাড়ে। মানে হচ্ছে বারবার আপনার কথাই মনে পড়ে, দোকানে গেলে আপনার কথাই মনে পড়ে। যেমন বাংলাদেশে অনলাইন ব্যবসায়ী ম্যাক্সিমাম, আপনাদের মধ্যে তো ওই হয়, এইখানে যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন তার মধ্যে 99% বিজনেসম্যান কী করে?
প্রোডাক্ট নিয়ে এসে ফেসবুকে সমানে বুস্টিং করে, সমানে অ্যাড করে। তো এই যে আপনি বুস্টিং করতেছেন, অ্যাড করতেছেন, প্রথমবার কাস্টমার আপনাকে দেখলো, দ্বিতীয়বার দেখলো, কিন্তু তৃতীয়বার আপনাকে আর রিকল করতে পারতেছে না, আপনার কাছে আর অর্ডার দিচ্ছে না। বারবার কি আপনি বুস্টিং করে করে বিজনেস করবেন? এটা কোন ধরনের বিজনেস? বারবার যদি আপনাকে বুস্টিং করতে হয় তাহলে সেটা কোনো বিজনেস না। আপনি একবার দুইবার ক্যাম্পেইন করতে পারেন, কিন্তু বারবার ঘুম থেকে ওঠে, এমন বিজনেস আছে বুস্টিং ছাড়া তার সেলেই হয় না। এটা তো আসলে সত্যিকারের বিজনেস না। সে হয়তো বা অভিজ্ঞতা নিচ্ছে বা সে কেবল শুরু করলো, কিন্তু আপনি যদি এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং করেন আপনার ব্র্যান্ডের রিকল ভ্যালু বাড়বে। অর্থাৎ প্রথমবার অ্যাড দেখাবেন, তারপরে অ্যাড ব্যতীত ঘুরে সে আবার আপনার কাছে কাস্টমার হবে। তো এটাকে বলে রিকল ভ্যালু। এই যে বিষয়গুলো, এগুলো আমরা ডিটেলস শেখাই। কোথায় শিখবেন? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেইখানে মেসেজ করুন, আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এরপরে দেখেন রিপিট কাস্টমার। দেখেন বিজনেসে কাস্টমারের কোনো ভূমিকা নাই, রিপিট কাস্টমারের সব থেকে বেশি ভূমিকা। তারপরে বেশি ভূমিকা হচ্ছে লয়াল কাস্টমার। রিপিটের বাপ হচ্ছে লয়াল। আমাদের কাস্টমার ফানেলিং সেগমেন্টে আমি এই জিনিসটা নিয়ে চমৎকারভাবে আলোচনা করেছি। আমাদের এটা সম্ভবত পার্ট 6 বা পার্ট 7-এ আমরা আলোচনা করেছি, আপনারা একটু দেখে নেবেন, পার্ট 6 নম্বর বা 7 নম্বর। এই হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংয়ের চমৎকারভাবে উদাহরণগুলো এবং ভূমিকা, এদের বেনিফিটসগুলো আমি ডিসকাশন করলাম। এইবার দেখেন এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংয়ের আরও আছে, আরও চমৎকার বিষয় আছে। কি কি? দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফ্রিমিয়াম টেকনিক, এটাকে কি বলা হয় ফ্রিমিয়াম টেকনিক, আরেকটাকে বলা হয় স্যাম্পলিং টেকনিক। এই দুটো টেকনিক নোট ডাউন করে নেন। এগুলোর উপরে কুইজ থাকবে, এগুলোর উপরে প্রশ্ন থাকবে, এগুলোর উপরে অ্যাসেসমেন্ট থাকবে, এগুলোর উপর কেস স্টাডি থাকবে, ঠিক আছে? আপনার বিজনেস হচ্ছে না, আপনি ফ্রিমিয়াম টেকনিক ইউজ করতে পারেন। ফ্রিমিয়াম কথাটার মানে কি? ফ্রি প্লাস প্রিমিয়াম। ফ্রি, FREE, ফ্রি প্লাস প্রিমিয়াম, PRIMIUM। আমার হাতে লেখা খারাপ, কিন্তু আমি জোরে জোরে বলে দিচ্ছি, ফ্রি প্লাস প্রিমিয়াম, এই দুইটা থেকে ফ্রিমিয়াম আসছে। অর্থাৎ প্রথম যে ভার্সনটা সেটা আপনি ফ্রি দিবেন। ধরেন আপনার একটা সার্ভিস প্রোডাক্ট আছে, ধরেন আপনি একটা সার্ভিস দেন, হেয়ার কাটিং সার্ভিস দেন, বা আপনি বিউটি পার্লারের সার্ভিস দেন, যে কোনো একটা সার্ভিস দেন, ঠিক আছে? তো সার্ভিসের প্রথম ভার্সনটা আপনি একটু ফ্রি দেন বা অনেক কম টাকায় দেন। ধরেন ধরেন আপনার 100 টাকা দিয়ে আপনি একটা সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে? যেইটা ধরেন কেউ 100 টাকার নিচে দিতেই পারবে না, ঠিক আছে? দিতেই তার লস। বাট আপনি কি করলেন? ঠিক আছে, তুমি আমার প্রথম কাস্টমার, আমি তোমার জন্য 50 টাকা করে দিলাম বা 40 টাকা করে দিলাম, বা একদম প্রথম, বা তুমি আমার জন্য আসো, তোমার জন্য আমি 30 টাকা করে দিলাম। এটাকে বলা হয় হচ্ছে ফ্রিমিয়াম। এটা ফ্রিমিয়াম না, এটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক। সরি, আমি একটু ভুল বলেছি। প্রিমিয়াম মানে হচ্ছে প্রথম বেশ কিছু সার্ভিস তাকে ফ্রি দেওয়া। ধরেন ইউটিউব কি করতেছে? আপনি ইউটিউবে ভিডিও দেখেন, ইউটিউব আপনার কাছে টাকা নেবে না, কিন্তু যখনই আপনি অ্যাড ছাড়া ভিডিও দেখবেন আপনার কাছে টাকা নেবে। এই রকম আপনি লিঙ্কডিনে যাবেন, আপনি ফ্রিতে কিছু জব পোস্ট করতে পারবেন, চাকরির পোস্ট করতে পারবেন, কিন্তু যখন আপনি প্রিমিয়াম কোয়ালিটির চাকরির ক্যান্ডিডেটকে হায়ার করবেন তখন কিন্তু আপনাকে টাকা দিয়ে হায়ার করতে হবে, ঠিক আছে? ভালো পরিমাণ টাকা দিতে হবে। তো প্রিমিয়ামের ব্যাপারটা হচ্ছে প্রথম কিছু সার্ভিস ফ্রি দেওয়া। আরও উদাহরণ দিচ্ছি, ধরেন আপনি প্রিমিয়াম জিনিসটা বুঝাচ্ছি, তো আমি একটু মুছাই দিচ্ছি, মুছাই দিয়ে একদম ক্লিয়ার আপনাদেরকে ডিসকাস করতেছি। তো আমি এটা নিয়ে আলোচনা করছি। ধরেন আপনি আরও প্রিমিয়ামের উদাহরণ আছে। প্রিমিয়ামের আরও উদাহরণ হচ্ছে, আপনি দেখবেন যে উবারে ধরেন কোনো একটা রাইড শেয়ারিং অ্যাপে কী করে, প্রথম একটা সার্ভিস ফ্রি দেয় বা একদম কম টাকায় দেয়, পরবর্তীতে আপনার কাছে বেশি পরিমাণ চার্জ করে। আরেকটা উদাহরণ দিই, সবথেকে বেস্ট উদাহরণ, আপনারা অনলাইনে গেম খেলেন, অনেকেই গেম খেলেন আমি জানি। গেমের দেখবেন কয়েকটা বেসিক ভার্সন আপনাকে ফ্রি খেলতে দিবে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, তারপরে কিন্তু আপনার কাছে আস্তে আস্তে চার্জ করা হয়। এইরকম আপনারা দেখবেন অনেকগুলো টিভি চ্যানেলের নাটক আছে বা সিরিয়াল রয়েছে, যেগুলো কি করে কিছু পর্ব আপনাকে ফ্রিতে দেখতে দেবে, তারপরের কিছু পর্ব আপনার কাছে চার্জ করবে। তো ফ্রিমিয়াম মডেল হচ্ছে আপনি চমৎকারভাবে আপনি এই জিনিসটা যদি ব্যবহার করতে পারেন, এক হচ্ছে আপনি কিছু ভার্সন ফ্রি দিবেন, একদম ফ্রি, FREE, তারপরে আস্তে আস্তে ওনার কাছে চার্জ করবেন, CHARG, চার্জ করবেন। এইবার আছেন স্যাম্পলিং টেকনিক। এইটা কে ব্যবহার করে দেখবেন, আপনি কালকেই মুদির দোকানে যাবেন, সকালে মুদির দোকানে গিয়ে কী করবেন দেখবেন, শ্যাম্পু, একটা শ্যাম্পু 6 মিলিগ্রাম, বা সাধারণত শ্যাম্পু কী হয়, বড় প্যাকেট হয়, এরকম বড় পটের মধ্যে শ্যাম্পু বিক্রি করে, এবং হচ্ছে আপনার ছোট ছোট প্যাকেট বিক্রি করে, 2 টাকা 5 টাকা দামের শ্যাম্পুর প্যাকেট বিক্রি করে। এখানে দেখবেন 5 মিলিগ্রাম 6 মিলিগ্রাম শ্যাম্পু আপনার কাছে 5 টাকা চাচ্ছে বা 3 টাকা চাচ্ছে, ঠিক আছে? তো এগুলো দেখবেন, এগুলো কিন্তু হচ্ছে আপনাকে স্যাম্পল দিচ্ছে, সে তার 3 টাকা 4 টাকা 5 টাকা কিন্তু লাভ হয় না। সে যে 4 টাকা 5 টাকা আপনাকে শ্যাম্পু বিক্রি করে, চা পাতা বিক্রি করে, তারপরে পাউডার দুধ বিক্রি করে, বা ছোট ছোট প্রোডাক্ট বিক্রি করে, এগুলো কিন্তু তার লাভ হয় না। তার লাভ হয় কোথায়? যখন আপনি এইটা ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, হয়ে আপনি বড় প্রোডাক্টে কনভার্ট হবেন, তখন কোম্পানির লাভ হয়, ঠিক আছে? এইটার দাম গিয়ে দেখবেন হচ্ছে আপনার 300 টাকা, আবার এইটার দাম দেখবেন 5 টাকা, অর্থাৎ 5 গ্রামের দাম 5 টাকা, অর্থাৎ প্রতি গ্রামের দাম 5 টাকা পড়ে। এইখানে গিয়ে দেখবেন হচ্ছে আপনার 150 মিলিগ্রাম, 150 ml, তো 150 ml এর দাম দেখেন ডাবল হয়ে যাচ্ছে। এখানে 1 গ্রামের দাম 1 টাকা, এইখানে দেখেন আবার 150
মিলিগ্রামের দাম 300 টাকা হয়ে যাচ্ছে, কারণ সে এইখানে আপনার কাছ থেকে টাকা তৈরি করছে। এগুলোকে বলা হয় এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং। আপনার বিজনেসে প্রোডাক্ট চলছে না, বিশ্বাস করেন ভাই, আপনি এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং ব্যবস্থা করেন, দেখবেন আপনার 100% প্রোডাক্ট বিক্রি হবে। ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি, বললাম তো, চ্যাটজিপিটি সব থেকে বড় প্রোডাক্ট। চ্যাটজিপিটি ফ্রি ভার্সন রয়েছে, আবার পেইড ভার্সন রয়েছে, ঠিক আছে। ফ্রিতে আপনাকে দিনে 20-25টা প্রশ্নের উত্তর সে দিয়ে দিচ্ছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির। কিন্তু যখনই আপনি বেশি পরিমাণ চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করবেন, মানে অনলাইন চ্যাটজিপিটি মানে হচ্ছে একটা জেনারেটিভ এআই, তো আপনি যখনই চ্যাটজিপিটিকে বেশি পরিমাণ জিজ্ঞাসা করবেন, সে আপনার কাছে প্রিমিয়াম চার্জ করবে, সিম্পল ভার্সন। তো বড় বড় কোম্পানিগুলো, অনেক সফটওয়্যার কোম্পানি, ঠিক আছে, তো ছোট প্রোডাক্ট যখনই আপনি নিতে যাবেন আপনার কাছে অল্প দাম ধরবে, কিন্তু যখনই আপনি একটু ভার্সন বাড়াবেন বা আপনি পরিমাণ ইউজ করার পরিমাণ বাড়াই দিবেন, আপনার কাছে বেশি চার্জ করবে, তখন তারা প্রোডাক্টের দাম বাড়াই দিয়ে আপনার কাছে প্রফিট করবে। তো ব্যাপারটা হচ্ছে এই দুইটা জিনিস বুঝতে হবে, এক হচ্ছে ফ্রিমিয়াম আর একটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক। তো এই জিনিসটা হচ্ছে, এটাকে বলে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং। এটা দেওয়ার চেষ্টা করুন, যদি বিজনেসে আপনার সেল না হয়, এটা সব থেকে ভালোভাবে আপনার জন্য কাজ করবে। ভাই, ব্যবসার সিচুয়েশন অনেক ভালো। আপনি কোনোদিন ক্লাস করান, সব ক্লাসের তারিখ দেখাবেন, অবশ্যই ক্লাসের তারিখ গ্রুপে আমরা জানিয়ে দেই, ফেসবুক পেজে আপডেট থাকবেন, সোশ্যাল মিডিয়াতে আপডেট থাকবেন। তো আমরা এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং বুঝছি। এইবার আমি আপনাকে কয়েকটা স্টেটমেন্ট দিচ্ছি, চমৎকারভাবে স্টেটমেন্টগুলো আপনারা একটু নোট করে নেবেন। এক হচ্ছে ইংলিশে লেখা, আমি বাংলা দিয়ে বলে দিচ্ছি, দেখেন, এভরি ওয়ান লাইক গিফটস অর লো কস্ট প্রোডাক্ট। তো পৃথিবীর সবাই গিফট পছন্দ করে। আপনিও এই থিওরিতে আসেন না কেন ভাই? আসেন, অবশ্যই আসেন। দেখেন, আমি যে উদ্যোক্তা ফাউন্ডেশন ট্রেনিংগুলো করাচ্ছি, এগুলো আপনার ফাউন্ডেশন, আপনার ভিত্তি ঠিক করার জন্য করাচ্ছি। তো এইখানে দুটো স্টেটমেন্ট রয়েছে, এই দুটো স্টেটমেন্ট হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংয়ের উপর ভিত্তি করে তৈরি করেছি। এরপরে হচ্ছে ইট ইজ টেস্ট অ্যান্ড লঞ্চ, নট লঞ্চ অ্যান্ড টেস্ট। অর্থাৎ ব্যাপারটা কি, অনেকেই বিজনেস আগে লঞ্চ করে পরে টেস্ট করে, করা যাবে না। বিজনেসের রুল হচ্ছে আগে টেস্ট করা, তারপরে লঞ্চ করা। তা আপনি স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে কি করলেন, আগে মার্কেট টেস্ট করলেন, পরবর্তীতে লঞ্চ করলেন, মানে বিজনেস শুরু করে দিলেন। আমরা কি করি, আগেই বিজনেস শুরু করে দিই, আগেই টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করি, বিজনেস টোটালি ফেল। তো আপনাকে বুঝতে হবে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং কি। আগের যুগ বাগে খাইছে, তো একটা কথা তো বলে সবাই, তো ভুলে আপনাকে এটা মানতে হবে যে আপনি যদি প্রথম দিন থেকেই প্রফিটের কথা চিন্তা করেন, আপনার গেম ওভার। হয় কম্পিটিশন আপনার গেম ওভার করবে, নাহলে কাস্টমার আপনার গেম ওভার করবে। গেম ওভার আপনার পাক্কা হবে যদি ডে ওয়ান থেকে আপনি প্রফিট করে ঝাপাঝাপি করেন, চিল্লাচিল্লি করেন, আপনার গেম ওভার। আপনাকে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং ডিজাইন করতে হবে। আপনি যে কোনো বিজনেস করেন না কেন, সার্ভিস বিজনেস করেন অথবা প্রোডাক্ট বিজনেস করেন, আমি দুইটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং করবেন। উদাহরণ দিচ্ছি, আরেকটা চমৎকার উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। দেখবেন, আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন, কিছু কিছু রেস্টুরেন্টে আপনাকে একটা খাবারের আইটেমের সাথে আরেকটা আইটেম ঢুকাই দেয়। আপনি ঢাকা শহরে বিভিন্ন রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাবেন, আপনাকে কি করবে, বিরিয়ানির সাথে আপনাকে বিরিয়ানির সাথে শুধু একটা চাটনি দিবে, বিরিয়ানির সাথে আপনাকে কোনো না কোনো একটা প্রোডাক্ট দেবে। এটাকে বলে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং। অর্থাৎ নেক্সটে সেই প্রোডাক্টটা লঞ্চ করবে কি করবে না, সেটার জন্য টেস্ট করতেছে মার্কেট। তো আপনিও কি করবেন, মার্কেট আগে টেস্ট করবেন, তারপরে লঞ্চ করবেন। আগে লঞ্চ পরে টেস্ট হবে না, বিজনেসে পাক্কা ভুল করবেন। তো পরের টপিকে চলে যাচ্ছি, এই দুইটা জিনিস নোট করে রাখবেন। তো সবাই কি ফ্রি গিফট পেতে চায় এবং লো কস্ট প্রোডাক্ট পেতে চায়। তো এইটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংয়ের একটা চমৎকার লজিক। 2 নম্বর লজিক হচ্ছে আগে টেস্ট করবেন, তারপরে লঞ্চ করবেন। কখনো লঞ্চ করবেন না আগে, পরে টেস্ট করবেন। তো আগে লঞ্চ করাই যাবে না, পরে লঞ্চ করতে হবে। তো বিষয়টা হচ্ছে এইটা। তো এরপরের টপিকে আমরা যাবো। টপিকটা হচ্ছে, দেখেন, বিজনেসে আমরা কি করব, বিজনেসে আমরা কার পিছনে দৌড়াবো, আমরা কি ইনভেস্টরের পিছনে দৌড়াবো নাকি কাস্টমারের পিছনে দৌড়াবো। স্লাইডটা মিসিং হয়ে গিয়েছে। এইবার দেখেন, বিজনেসে আমরা করব কি, আমরা কাস্টমারের পিছনে আগে দৌড়াবো নাকি ইনভেস্টরের পিছনে দৌড়াবো, কার পিছনে দৌড়াবো। আমার কাছে বেশ প্রশ্ন আসে। এক হচ্ছে, আমার বিজনেসে আইডিয়া আছে কিন্তু টাকা নেই। অনেকে প্রশ্ন করে বিজনেস শুরু করার প্রয়োজনীয় পুঁজি নেই। আবার অনেকে প্রশ্ন করে ব্যবসায় বিনিয়োগকারী দরকার। এই প্রশ্নগুলো আপনাদের মনেও থাকতে পারে। এখন কথা হচ্ছে, আপনার বিজনেসে কার দরকার বেশি, ইনভেস্টরের দরকার বেশি নাকি কাস্টমারের দরকার বেশি, আপনি কার পিছনে দৌড়াদৌড়ি করবেন। উত্তরটা নির্ভর করছে আপনার বিজনেস কোন স্টেজে আছে। যদি একদম প্রাথমিক শুরুর স্টেজে থাকে, তাহলে আপনি কার পিছনে দৌড়াবেন, ইনভেস্টরের পিছনে দৌড়াবেন নাকি কাস্টমারের পিছনে দৌড়াবেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, আমি আইডিয়াই ঠিক করতে পারি নাই, আমি তো বিজনেসের কোনো কিছু ঠিকই করতে পারিনি, তাহলে আমার জন্য কে ভূমিকা পালন করবে। তো আপনি যেহেতু কিছুই করতে পারেন নাই, আপনার জন্য আগে বিজনেসের আইডিয়া যাচাই বাছাই করতে হবে, তারপরে এই কাস্টমার এবং ইনভেস্টরের পিছনে আপনি দৌড়াবেন। আপনার জন্য আগে আইডিয়া আপনি একে যাচাই বাছাই করুন। প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মজার বিষয় হচ্ছে, কেন কাস্টমারের পিছনে দৌড়াবো বা কেন আমি ইনভেস্টরের পিছনে দৌড়াবো, এইটা নিয়ে আমি কয়েকটা কথাবার্তা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, বিজনেসে কিছু জায়গায় কাস্টমারের থেকে ইনভেস্টরের ভূমিকা প্রচুর দরকার হয়।
তো আমি চমৎকারভাবে বোঝানোর জন্য পরের স্লাইডে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাচ্ছি, একটু দেখবেন। এইখানে দেখেন, এই যে এইখানে কাস্টমার কি চায়। এক নাম্বার হচ্ছে কাস্টমার কি চায় আর ইনভেস্টর কি চায়। আপনারা কি জানেন? কাস্টমার চায় হচ্ছে ভ্যালু, কি VALU লিখে নিতে পারেন। আর ইনভেস্টর চায় হচ্ছে সে কিছুই জানে না, সে কিছুই বুঝবে না, সে চায় হচ্ছে ROI। আমি কিছুই জানি না ভাই, আমার দরকার হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি কত টাকা ইনভেস্ট করব, তুমি আমাকে কত টাকা রিটার্ন দেবে, এর বাইরে সে আপনার কাছে আর কিচ্ছু দেখবে না। কিন্তু কাস্টমার কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট বোঝে না বস, সে বোঝে ভ্যালু, যে আমার ভ্যালু আপনি পাবো কি না, আমি কি টাইম সেভ করতে পারবো, আমি কি টাকা সেভ করতে পারবো, আমি কি ইগো স্যাটিসফাই করতে পারবো, আমি কি আমার পরিশ্রম কমাইতে পারবো। এই চারটা বড় বড় ভ্যালু, ওয়ার্ল্ডের সব থেকে বড় ভ্যালু। আমি কি সঠিক দামে সঠিক প্রোডাক্ট পাবো, এই হচ্ছে কাস্টমারের চিন্তা ভাবনা হচ্ছে এইটা। আর ইনভেস্টর চাই হচ্ছে ROI, অর্থাৎ তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাই। ঠিক আছে, সে 1 লাখ টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন চাবে, 10 লাখ টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন চাবে, 1 কোটি টাকা ইনভেস্ট করলে আপনার কাছ থেকে কত টাকা রিটার্ন চাবে। তো এখন আমরা কার পিছনে দৌড়াবো? দেখেন, মোদ্দা কথা হচ্ছে বিজনেস হচ্ছে সায়েন্স এবং আর্টসের খেলা। কিসের খেলা? সায়েন্স এবং আর্টস। সায়েন্স এবং আর্টস কি চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, বিজনেসে দুইটার দরকার আছে, সায়েন্সেরও দরকার আছে, আর্টসেরও দরকার আছে। সায়েন্স কী জিনিস, আর্টস কী জিনিস? সায়েন্স হচ্ছে নাম্বার, ফিগার, ডেটা, ইনফরমেশন, এগুলো হচ্ছে সায়েন্স। আর আর্টস হচ্ছে আপনি কীরকম ব্যবহার করছেন, আপনার আচরণ কীরকম, আপনার কালচার কীরকম, আপনার মূল্যবোধ কীরকম, এগুলো হচ্ছে আর্টস। তো ব্যাপারটা দুইটা কি, দুইটা চমৎকার বুঝে দেই। যখন লিখে নিতে পারেন, যখন একটা ব্যবসা শুরু হয় প্রথম 70% সায়েন্সের কোনো ভূমিকা থাকে না, আর্টসের খেলা চলে। অর্থাৎ আপনার আচরণ কেমন হবে যাতে কাস্টমার আপনার কাছে বারবার আসে, আপনার বিহেভিয়ার কেমন হবে যাতে কাস্টমার আপনার কাছে বারবার আসে, আপনার মূল্যবোধ নৈতিকতা কেমন হবে যাতে আপনার টিম মেম্বার সঠিকভাবে কাজ করে, মনোযোগ দিয়ে কাজ করে, আপনার জন্য জীবন দিয়ে দেয়, আপনার কাস্টমার যাতে আপনার কথা শুনে আপনাকে বলে যে না, লোকটা ভদ্র রয়েছে, এই প্রোডাক্টটা ভালো রয়েছে, এই প্রোডাক্টের আচরণ ভালো, এই প্রোডাক্টের ক্যারেক্টার ভালো, এর ফাউন্ডার ভালো, এর বিজনেসের সাথে জড়িত সকল মানুষজন খুবই ভালো, আমাদেরকে সম্মান করছে, আমাদের কথা চিন্তা করছে। তো বিজনেসের প্রথম 70% থাকবে হচ্ছে আর্টস, আর বাকি 30% থাকবে হচ্ছে সায়েন্স। সায়েন্স কি? রেভিনিউ, মার্কেটিং, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে আপনার প্রফিট, তারপর হচ্ছে মার্জিন, এগুলো হচ্ছে সব সায়েন্সের খেলা। ঠিক আছে, আর আর্টসের খেলা হচ্ছে কি আপনার বিহেভিয়ার। তো বিজনেসের শুরুতে 70% ভূমিকা থাকে হচ্ছে আপনার বিহেভিয়ার, অর্থাৎ আপনার ভিতরের ব্যবহার, আপনার মেন্টালিটি। ওই জন্য প্রায় বলি যে আপনার মেন্টালিটি ঠিক না করলে জীবনও বিজনেসে আইসেন না, বিজনেস আপনার জন্য না। তো বিজনেসে আগে মেন্টালিটি, পরে দক্ষতা, আগে দক্ষতা না, আগে মেন্টালিটি, তারপরে দক্ষতা। তো 70% ভূমিকা হচ্ছে আর্টসের। কার ভূমিকা? আর্টস, ARTS। আর 30% ভূমিকা হচ্ছে সায়েন্সের। যখন একটা বিজনেস শুরু হয়, তো শুরুর দিকে হচ্ছে 30% পিছনে দৌড়াবেন নাকি আপনি 70% জিনিসের পিছনে দৌড়াবেন। তাই শুরুতে 70% জিনিসের পিছনে দৌড়াদৌড়ি করা উচিত, অর্থাৎ কাস্টমারকে প্রায়োরিটি দেন। যেমন হচ্ছে চুম্বক, চুম্বক হচ্ছে আপনার কাস্টমার। চুম্বক যত শক্তিশালী হবে তত বেশি লোহা আনতে পারবেন। কি একটা কথা আছে মার্কেটে, কি যে ভাত ছিটালে কাকের অভাব হয় না। ঠিক আছে, একটা কথা কিন্তু গ্রাম বাংলায় প্রচলিত, বাংলাদেশে প্রচলিত, যে আমি যদি ভাত ছিটাই কাকের অভাব হবে না। তো ওই রকম আপনার প্রোডাক্ট যদি আপনি ফাটাফাটি করেন, কাস্টমার যদি চলে আসে, ইনভেস্টরের অভাব হবে না। তাই ইনভেস্টরের পিছনে দৌড়াবো না, প্রোডাক্টের পিছনে দৌড়াবো, কাস্টমারের পিছনে দৌড়াবো। বিজনেসের প্রথম শুরু 70% আমি ফোকাস করব বিজনেসের আর্টসের প্রতি, অর্থাৎ আপনার বিহেভিয়ার কেমন হবে, আপনার কালচার কেমন হবে, আপনার নৈতিকতা কেমন হবে, আপনার মেন্টালিটি কেমন হবে। দেখেন, এই যে কন্টেন্টগুলো শেয়ার করছি, এগুলো বিস্তারিত আমরা ফিজিক্যাল ট্রেনিং লঞ্চ করে দিয়েছি। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ফিজিক্যাল ট্রেনিংয়ের গাইডলাইন পেতে গেলে এইখানে যোগাযোগ করবেন, অথবা আমরা নতুন কন্টেন্ট বিজনেসের উপর রিলিজ করছি, একটু পরে থাকবেন, শেয়ার করব, আমি চমৎকারভাবে সারপ্রাইজ শেয়ার করব। বিজনেস রাইডার নামে একটা নতুন আমরা একটা অস্থির সার্ভিস নিয়ে আসছি, যেটা আমরা শুধুমাত্র বিজনেস ফোকাল লোকজনকে শেখাবো, সবাইকে না, শুধুমাত্র বিজনেস যারা করছে বা বিজনেস যারা বড় করবে, যারা বিজনেস নিয়ে সিরিয়াস, তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য। দামও বেশি থাকবে, একটু সার্ভিসও ভালো থাকবে, কোচিং থাকবে, কোর্স থাকবে, আমি থাকবো, ট্রেনিং থাকবে, মেন্টরিং থাকবে, গাইডলাইন থাকবে। তো আমরা শেখাবো এই ধরনের জিনিসগুলো। তো আমরা এমনভাবে আপনাকে তৈরি করব, ইনভেস্টর আপনাকে সম্মান করবে, কাস্টমারও আপনাকে সম্মান করবে। এইবার আসেন ইনভেস্টরের কিছু ভূমিকা নিয়ে কথাবার্তা বলতে হবে, না বললেই নয়। ইনভেস্টরের কিছু গুরুত্বপূর্ণ কথা শিখে নিই আমরা। দেখেন, বিজনেসের একটা জায়গা আসবে যেখানে ইনভেস্টরের আপনার প্রচণ্ড প্রয়োজন হবে। যখন কোন জায়গায় আপনার বিজনেসের সব সেট আপ হয়ে গেছে, এইবার দরকার কি?
এবার আপনার আরও বেশি টাকার দরকার মার্কেটিং করার জন্য, আরও বেশি টাকার দরকার আপনার বেশি বেশি কাস্টমার নিয়ে আসার জন্য, কয়েকটা চ্যানেল ওপেন করার জন্য, কয়েক জায়গায় ডিস্ট্রিবিউশন তৈরি করার জন্য, তখন আপনার ইনভেস্টর অবশ্যই দরকার। তো এই জন্য আপনি যদি, অনেকেই ভুল করে কি, অনেকেই আগে ইনভেস্টরের পিছনে দৌড়ায়, বিজনেসের কথা বাদ দিয়ে দেয়, বিজনেস আপনাকে লাথি দিয়ে ফেলাই দেবে। তো ব্যাপারটা হচ্ছে আগে কাস্টমারের পিছনে দৌড়াইতে হবে, ইনভেস্টর অটোমেটিকলি খুঁজে বের করে আপনার বিজনেসের টাকা ইনভেস্ট করবে। বিশ্বাস করেন আমি এমন এমন কেস স্টাডি দেখেছি, এমন এমন উদ্যোক্তার বিজনেস দেখেছি যেখানে ইনভেস্টরের সাথে তার দেখাই হয় নাই, ইনভেস্টর টাকা পর্যন্ত ইনভেস্ট করে দিয়েছে। তো আপনি ভালো করেন, আপনাকে ইনভেস্টররা খুঁজে বের করে আপনার বিজনেসে টাকা ইনভেস্ট করবে। দেখেন 10 জায়গায় দৌড়ানো ভালো নাকি কোনো জায়গায় দৌড়ানো ভালো না, তো 100 জায়গায় দৌড়ানো ভালো নাকি 5 জায়গায় দৌড়ানো ভালো। আপনি 5টা জায়গায় ঢিল দিবেন, 2টা কানেক্ট হবে, কিন্তু 100টা ঢিল দিবেন আপনার একটাও কানেক্ট হবে না। অর্থাৎ আপনি আগে ইনভেস্টরের পিছনে দৌড়াচ্ছেন, কাস্টমারের পিছনে না। কাস্টমারের পিছনে দৌড়ান, ইনভেস্টর চলে আসবে। তো চুম্বক শক্তিশালী করেন, লোহা অটোমেটিকলি চলে আসবেন। যেমন ভাত ছিটালে কাকে করবেন, আগে ভাত খাওয়া শেখেন, ভাত তৈরি করা শেখেন, তারপরে দেখবেন আপনার বিজনেসে প্রচুর ইনভেস্টর চলে আসবে। ইনভেস্টরের দরকার আছে, কিন্তু কাস্টমারের প্রায়োরিটি ফার্স্ট। আগে কাস্টমারের জন্য চিন্তা ভাবনা করেন। আমি অনেক বেশি ডিসকাশন করে ফেললাম, আমি পরের টপিকে চলে যাচ্ছি। আমরা আর ক্লাসে বেশিক্ষণ নাই, তো যারা যারা কমেন্ট করতে চাচ্ছেন কমেন্ট করবেন, নেক্সট বিষয়গুলো নিয়ে আমরা জানাবো। আচ্ছা, এইবার দেখেন বিজনেসে কত উপায়ে টাকা চলে আসবে, এই বিষয়টা আমরা একটু জানবো। দেখেন আমরা অল্প কয়টা জানি, আজকে আমি 7টা ওয়ে বলে দেবো, এখানে একটু ডিসক্রাইব করবো। এক হচ্ছে বুস্ট্র্যাপিং, ইংলিশ শব্দ একটু দেখে নেবেন। বুস্ট্র্যাপিং মানে হচ্ছে আপনি কারো কাছে 1 টাকাও নেবেন না। বাংলাদেশে একটা বিশাল বড় গ্রুপ অফ কোম্পানি আছে যাদের ব্যাংকের কাছেও কোনো টাকা লোন নাই, ইনভেস্টরের কাছেও কোনো ইনভেস্টমেন্ট নাই। সে কোম্পানি কি? আকিজ গ্রুপ। আকিজ গ্রুপের ম্যাক্সিমাম ভেঞ্চার তাদের নিজের টাকায় তৈরি করা, প্রফিটের টাকা দিয়ে তারা বিজনেস তৈরি করে। এই হচ্ছে আকিজ গ্রুপ। তারা ব্যাংকের কাছেও যায় না, তারা ইনভেস্টরের কাছেও যায় না, তারা নিজের টাকায় বিজনেস করে। আমি এটা শুনছি, বাট এটা দেখতে হবে তাদের স্টেটমেন্ট, দেখার পর আমি আপনাদেরকে তারপরেও ভেরিফাই করব, আপাতত বলে রাখলাম। তো বুস্ট্র্যাপিং হচ্ছে শুধুমাত্র নিজের টাকায় বিজনেস করা। মানে কি? এইটা হচ্ছে সম্পূর্ণ কাস্টমারের টাকায় বিজনেস করা। কাস্টমারের টাকায় বিজনেস করা পৃথিবীর সব থেকে সেফ বিজনেস হচ্ছে এইটা, SAFE, সেফ। অর্থাৎ আপনি কারো কাছে হাত পাচ্ছেন না, আপনি কাস্টমারের টাকা দিয়েই বিজনেস করছেন, এটাকে বলা হয় বুস্ট্র্যাপিং। অর্থাৎ নিজের কিছু জমানো টাকা দিয়ে শুরু করলেন, এরপরে কাস্টমার বারবার আপনাকে টাকা দিতেই আছে, সেই টাকা দিয়ে বিজনেস বড় করতেই আছেন। যেমন উদাহরণ দিচ্ছি, আপনি একটা ম্যানুফ্যাকচার করলেন, ম্যানুফ্যাকচার মানে হচ্ছে আপনি একটা প্রোডাকশন সেট আপ করলেন, কি আপনি ধরেন একটা মশলার ফ্যাক্টরি সেট আপ করলেন, ঠিক আছে। এখন মশলার ফ্যাক্টরি সেট আপ করতে আপনার 5 থেকে 6 লাখ টাকা চলে গেল ছোট পরিসরে। সেখানে প্যাকেজিং থেকে শুরু করে, লেবেলিং থেকে শুরু করে সব কিছু আপনি শুরু করলেন, কোয়ালিটিফুল মশলার প্যাকেটজাত করলেন, যেটা 5 থেকে 6 লাখ টাকা হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এইটা শুরুতে নিজের সেভিংস থেকে, নিজের পকেট থেকে টাকা বের করলেন, তারপরে কিছু টাকা দিয়ে মার্কেটিং করলেন, ডিস্ট্রিবিউশন করলেন, এরপর কাস্টমার আপনাকে বারবার টাকা দিতেই আছে। এরপর আপনি কি করলেন? এই ম্যানুফ্যাকচারিংটাকে পরবর্তীতে 20 লাখ টাকা দিয়ে বড় করে সেট আপ করলেন, 20 লাখ, ঠিক আছে। তারপরে আবার 10 বছর পর আপনি 10 ইয়ার্সের পরে আপনি আবার বড় করে সেট আপ করলেন, যেটা ধরেন আপনি প্রায় 10 কোটি টাকা দিয়ে সেট আপ করলেন। তো এইভাবে আস্তে আস্তে আপনি বিজনেস বড় করবেন। এটাকে বলা হয় বুস্ট্র্যাপিং। বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে, বিশ্বাস করবেন, এখনো ছোট মাঝারি সাইজের SME উদ্যোক্তা আছে, 1 টাকাও কারো কাছে লোন না নিয়ে নিজের টাকায়, অর্থাৎ কাস্টমারের টাকায় বিজনেস বড় করতেই আছে। এটাকে বলা হয় বুস্ট্র্যাপিং বিজনেস। তো এইরকমও আছে, আমি সবগুলো মিশাই দিচ্ছি, আপনারা নোট করে নিতে পারবেন, অথবা আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারবেন। এখন যেখানে আপনার দরকার হবে সেই জায়গাগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন। একটা কথা বলে রাখি, ফেসবুকের লাইভগুলো থাকে না, এগুলো ডিলিট হয়ে যায়, তো আমরা ইউটিউবে দেওয়ার চেষ্টা করছি। এগুলো হচ্ছে বুস্ট্র্যাপিং। এইবার আসেন দ্বিতীয় টাকা আসে হচ্ছে কো-ফাউন্ডার। অর্থাৎ আপনি ধরেন 40% শেয়ার থাকলেন, আরও ধরেন 30% একজনের কাছে নিলেন, আরও 30% আরেকজনের কাছে নিলেন। তো এটাকে বলা হয় হচ্ছে কো-ফাউন্ডার। অর্থাৎ 3জন কো-ফাউন্ডার মিলে বিজনেস করা। দেখেন বিজনেস যে নিজেই করতে হবে, এইটা চরম ভুল ধারণা। আমরা অনেকে কি করি যে আমরা পার্টনার নিতে চাই না। এই কারণে কি হয়, বিজনেস আপনার শুরুতেই দম বন্ধ হয়ে মারা যায়, ঠিক আছে। তাই বিজনেসের চেষ্টা করবেন 2, 3, 4 জন পার্টনার নিয়ে কীভাবে বিজনেস করবেন। আমরা এগুলো নিয়ে কন্টেন্ট আনছি। আমরা পার্ট 10 নম্বর পার্ট কি 11 নম্বর পার্টের মধ্যে এই ধরনের কন্টেন্ট আসছে। তো এর আগের কন্টেন্টগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। তো ব্যাপারটা কি, আমি একটা উদাহরণ দিই। ধরেন 1 মিনিট জাস্ট আমি একটা আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো। আমার সামনে এই মুহূর্তে টেবিলে রয়েছে এই যে ইয়ারবাডটা, ঠিক আছে। এই ইয়ারবাডটা আপনারা তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই ইয়ারবাডটা কি হয়, ধরেন আপনি এই ইয়ারবাডের বিজনেস শুরু করবেন। এখন
আপনার কাছে এটা শুরু করা খুব কঠিন মনে হতে পারে। হয় আপনি মার্কেটিংয়ে ভালো থাকবেন, নাহলে প্রোডাক্ট সোর্সিংয়ে ভালো থাকবেন, নাহলে কাস্টমার সার্ভিসে ভালো থাকবেন, যে কোনো একটা ডিপার্টমেন্টে আপনি ভালো থাকেন। এখন আপনি কেন একাই এই বিজনেসটা করতে যাবেন, যেখানে যদি এই প্রোডাক্টটার সোর্সিং আপনি ঠিকমতো করতে পারেন এবং ডিস্ট্রিবিউশন মার্কেটিং যদি ঠিকমতো করতে পারেন, তাহলে তো মার্কেটে আপনি খুব ভালো পজিশনিং তৈরি করতে পারবেন। ঠিক আছে, মার্কেটে পজিশনিং করে যদি এই প্রোডাক্টটা ভালোভাবে সেল করতে পারেন, তাহলে কেন আপনি কো ফাউন্ডার নিয়ে বিজনেস করবেন না, যে ভালো টেকনোলজি ভালো জানে, মার্কেটিং ভালো জানে। আপনি ধরেন প্রোডাক্ট সোর্সিং এবং বিজনেস অপারেশনের কাজগুলো করলেন, কিন্তু আরেকজনকে নিয়েও তো আপনি বিজনেসকে সুন্দরভাবে শুরু করতে পারেন, যার প্রচণ্ড দক্ষতা আছে মার্কেটিংয়ে। দেখেন, আপনি একাই কখনো সফল হতে পারবেন না। একাই হয়তো বা কিছু দূর স্পিডে ভালো পারফর্ম করতে পারবেন, কিন্তু এক সময় গিয়ে কিন্তু আপনি একলা সফল হতে পারবেন না। তো আপনাকে একাই একাই বেশি দূর যেতে পারবেন না, আপনাকে কয়েকজনকে সাথে নিয়েই কিন্তু যেতে হবে। তো কো ফাউন্ডারের মাধ্যমে কিন্তু বিজনেসে টাকা আসে, বিজনেসে ফান্ডিং আসে, বিজনেসে ট্যালেন্ট আসে, এইভাবে আপনি বিজনেস শুরু করতে পারবেন। ম্যাক্সিমামের ভুল ধারণা আমি একাই করবো, একাই মাস্টার। ঠিক আছে, তো আপনাদের মধ্যে অনেকেই না পারার সব থেকে বড় কারণ হচ্ছে, যেমন আমরা কি করতেছি, আমরা কো ফাউন্ডিং সিস্টেমের মাধ্যমে একটা নতুন বিজনেস দাঁড় করাচ্ছি। আমাদের লাইফ টাইম মেম্বারশিপে যারা পার্টিসিপেন্ট রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং বিজনেস দাঁড় করাচ্ছি, যেটা কেউ করতেছে না। আমরা বিজনেস সবাই মিলে দাঁড় করাবো, প্র্যাকটিক্যালি বিজনেস শিখবো এবং প্র্যাকটিক্যালি বিজনেস করবো। আমরা ওই ধরনের একটা জিনিস চালু করছি। আমাদের লাইফ টাইম মেম্বারশিপে যারা পার্টিসিপেন্ট তাদেরকে নিয়ে আমি উদ্যোগ নিয়ে একটা পুরো মডেলের বিজনেস দাঁড় করাচ্ছি, একটা কনজিউমার প্রোডাক্ট লঞ্চ করছি। এটা শুধুমাত্র যারা আমাদের লাইফ টাইম মেম্বারশিপের পার্টিসিপেন্ট তাদেরকে নিয়ে। হয়তো ইনভেস্টমেন্ট সবার হয়তো বা কারো 5,000 যেতে পারে, কারো 10,000, কারো 15,000, কারো 30,000। এগুলো নিয়ে আমাদের মিটিং চলবে, সামনে মিটিং আছে, আমরা আরও ডিসকাশন করব। এরপরে হচ্ছে FFF। FFF মানে হচ্ছে ফ্রেন্ডস। প্রথম হচ্ছে ফ্রেন্ডস, FRIENDS। 2 নাম্বার ফ্রেন্ড হচ্ছে ফ্যামিলি, FAMILY। 3 নাম্বারটা হচ্ছে ফুল, FOOL। ফুল মানে হচ্ছে বোকা। দেখেন, বোকা কথাটা বলা ঠিক না। ফুল মানে হচ্ছে, ধরেন প্রথম কেউ আপনার বিজনেসে কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করার জন্য রাজি হলো, বা কাউকে আপনি কোনো রকম বুঝাইতে পারলেন যে আমার বিজনেসে করো। ফুল মানে হচ্ছে, এটা আসলে মানে বিষয়টা ওইভাবে চলে আসছে, এটা মজা করার অর্থে বলা হয়। বাট আপনি ফ্রেন্ডসের কাছ থেকে নিতে পারেন ফান্ডিং, ফ্যামিলির কাছ থেকে নিতে পারেন। ফুল মানে হচ্ছে তৃতীয় কোনো পক্ষ যে আপনার বিজনেসে টাকা ইনভেস্ট করতে চাচ্ছে, তার কাছ থেকে আপনি নিতে পারেন। অনেকে থাকে যে, নে তোর কত টাকা লাগবে, 20,000, 25,000, 50,000, নে আমি তোকে টাকা দিয়ে দিলাম। তো কাউকে আপনি কনভিন্স করলেন আপনার মতো করে। শুরুতে কিন্তু আপনাদের উপর অনেকেই বিলিভ করে না, বিষয়টা হচ্ছে হাস্যকর, আমার প্রতিও করে নেই। তো শুরুতে কারো প্রতি বিলিভ করতে চায় না। তো আমাদেরকে কি হয়, সবাইকে একটু চাকমা দিয়ে ঘোল খাওয়াইয়ে বিজনেসে নিয়ে আসতে হয়, এটাকে বলে ফুল। বাট আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না। অনেস্টলি তাকে বুঝাবেন যে আমার বিজনেসের রেভিনিউ মডেল এটা, আমার বিজনেসের প্ল্যান এইটা, আমার বিজনেসের প্রফিট এরকম হবে, মার্কেটে এরকম বড় স্ট্র্যাটেজি আছে, ভালোভাবে আমি কাজ করতেছি ভীষণ বড়। তাকে এইভাবে বুঝে বিজনেসে নিয়ে আসবেন। এটা হচ্ছে 3 নম্বর মডেল। 4 নম্বর হচ্ছে ইকুইটি এবং ডেট। ইকুইটি এবং ডেট জিনিসটা কি একটু মুছাই দিচ্ছি। আবার দেখেন, ইকুইটি এবং ডেট। ইকুইটি মানে হচ্ছে আপনার কোম্পানির এই যে এইভাবে শেয়ার বন্টন করে দিলেন। ধরেন 100% শেয়ার করলেন, আপনি 30% নিলেন, বাকি 70% পুরো সবার মধ্যে শেয়ার করে দিলেন। বা আপনার কাছে 70% থাকলেও 30% আপনি বিক্রি করে দিয়ে আপনার বিজনেসে 20 লাখ বা 15 লাখ টাকা নিয়ে আসলেন। এটাকে বলে ইকুইটি। আর ডেট মানে হচ্ছে আপনাকে শেয়ার দেওয়া লাগলো না, আপনি ব্যাংকের কাছে গেলেন অথবা কোনো পার্টনারের কাছে গেলেন, তাদের কাছে তাদের কাছে কোনো একটা মানে জামানত রেখে আপনি তাদের কাছ থেকে ল্যান্ডিং নিয়ে আসলেন, লোন নিয়ে আসলেন। এটাকে বলা হয় ডেট, মানে হচ্ছে লোন নিয়ে আসা। এটা একটা ফান্ডিং সোর্স। এরপর হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। এটা কি, এটা একটু বুঝতে হবে। ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে এই যে ভেঞ্চার ক্যাপিটাল, ভিসি, যার সংক্ষেপ নাম হচ্ছে ভিসি। আপনারা এই নামগুলো শুনবেন, ঠিক আছে? সিবি হয়ে গেল, ভিসি। ভেঞ্চার ক্যাপিটাল মানে হচ্ছে যারা শুরুতেই আপনার বিজনেসে টাকা ইনভেস্ট করবে। আপনার ওই যে প্রথম প্রশ্ন যে বিজনেসের গুরুত্বপূর্ণ প্রবলেম কি, বার্নিং প্রবলেম কি, কিভাবে আমি সলভ করবো, যেটা কাস্টমার নিজে সলভ করতে পারতেছে না, তো এইটা যদি ঠিক থাকে ভেঞ্চার ক্যাপিটাল দৌড়ে আসবে আপনার বিজনেসে টাকা ইনভেস্ট করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ভিসি বাংলাদেশে আছে, অনেক ভিসি আছে। আপনারা চাইলে, আমরা ক্লাস করেছিলাম এটা বিজনেসে কীভাবে ফান্ডিং নিয়ে আসবেন, সেই ক্লাসে যান, ফ্রি ক্লাস করিয়েছিলাম। মিস করলে তো এখন কিছু করার নাই, কারণ ফ্রিতে আমি করিয়েছিলাম, অনেকেই মিস করেছেন জানি আমি। এরপর হচ্ছে ইনকিউবেটরস মানে হচ্ছে শুরুতেই আপনি অনেকটা দুর্বল থাকেন, শুরুতে আপনার নলেজ নাই, শুরুতে আপনার জ্ঞান নেই। গ্রামীণ ফোন, বাংলাদেশে গ্রামীণ ফোন, ব্রাকের একটা প্রতিষ্ঠান রয়েছে। তো গ্রামীণ ফোন, ILDC, ব্রাক, এগুলো কি করে, এগুলো ইনকিউবেশন দেয়। অর্থাৎ শুরুতে আপনাকে অল্প কিছু টাকা দেবে, 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা দেবে, দিয়ে তারা আপনাকে পরিচর্যা করবে, তাদের মধ্যে পরিচর্যা করে আপনাকে একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করে দেবে। তো আপনারা এগুলো কোথায় পাওয়া যায়, এগুলো নিয়ে আপনারা বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি দেখেন, আপনার ছোট মন মানসিকতার কারণে কিন্তু আপনি শিখতে পারবেন না। আপনাকে মেসেজ করতেই হবে, আপনাকে মানে
পরামর্শ নিতেই হবে, তাহলে তো আপনি কিছু করতে পারবেন। আদারওয়াইজ যদি শুধু বসে থাকেন, আপনি কি জানেন আতরের বিজনেস, পাঞ্জাবির বিজনেস, ছোট ছোট প্রোডাক্টের বিজনেস আপনি ইনভেস্টরের টাকা দিয়েই করতে পারবেন, ঠিক আছে? তো আপনি ভয় পাচ্ছেন, আপনি অ্যাকশন নিচ্ছেন না। আপনার দেখেন, আপনাকে যদি কেউ ধ্বংস করতে পারে সেটা হচ্ছে আপনার ভীত মন মানসিকতা, আপনার কমফোর্ট জোন, অর্থাৎ আপনি এমন একটা আরামের জায়গায় আছেন, ওই হয়ে মনে হয় যে কিছুই করবো না কিন্তু সব কিছুই চাই, ঠিক আছে? এই আরামের জোনটাকে ভেঙে আসতে হবে, তাহলে জীবনে কিছু একটা করতে পারবেন। আদারওয়াইজ গেট আউট, আদারওয়াইজ কিছুই হবে না আপনার দ্বারা। এরপরে হচ্ছে গভর্নমেন্ট গ্র্যান্ট, অর্থাৎ সরকার আপনাকে কিছু দেয়, হেল্প করে। এই সমস্ত প্রোগ্রাম আছে বাংলাদেশে। SME ফাউন্ডেশন, কোথায়? SME এইটাতে আছে। আর হচ্ছে স্টার্ট আপ, বাংলাদেশে আরেকটা প্রোগ্রাম আছে, এই মুহূর্তে মনে আসতেছে না, স্টার্ট আপ নাম দিয়ে এইরকম। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি জানিয়ে দেবো। তো বাংলাদেশ স্টার্ট আপ ফাউন্ডেশনে কি এরকম একটা নাম আছে, তারা প্রচুর হেল্প করে। অনেকেই আছে গভর্নমেন্ট সেখানে হেল্প করে, সরকার সেখানে সাহায্য করে। এই হচ্ছে বিজনেসে টাকা আনার অসংখ্য ওয়ে। এইবার দেখেন, আমি আপনাদের জন্য একটা আমার মিশন শেয়ার করছি। এইটা হচ্ছে আমার মিশন। হোয়াট ইজ মাই মিশন? আমার মিশন হচ্ছে, আমি একটা নতুন সার্ভিস লঞ্চ করছি, সেটার নাম হচ্ছে বিজনেস রাইডার, BUSINESS, বিজনেস রাইডার, RIDER। আমাদের নাম হচ্ছে স্কিলস রাইডার। আমরা বিজনেসকে ফোকাস করে বিজনেস রাইডার নামে একটা প্রোগ্রাম লঞ্চ করছি, যেখানে এই 8টা পি, এখানে কয়টা পি আছে? 8টা পি। এই 8টা পি যদি আপনি শিখতে পারেন, আপনি জীবনও কোনোদিন বিজনেসে ফেল করবেন না। এই 8টা পি, প্রথম পি হচ্ছে প্রবলেম, দ্বিতীয় পি প্রসপেক্ট, তৃতীয় পি পিপল, চতুর্থ পি প্রোডাক্ট, পঞ্চম পি হচ্ছে প্রাইসিং এবং পজিশনিং, তারপরে হচ্ছে এটা হচ্ছে 5 নাম্বার পি। এটা কেন মার্ক করলাম? এটা মার্ক করার কারণ আছে। তারপরে 6 নাম্বার পি হচ্ছে প্রসেস এবং পারফরমেন্স, 7 নাম্বার হচ্ছে প্রফিট, 7 নাম্বার প্রফিট, এবং 8 নাম্বার হচ্ছে পারপাস। এইবার দেখেন, এই সিকোয়েন্স বাই সিকোয়েন্স বাই সিকোয়েন্স বাই সিকোয়েন্স 8টা পি, এই 8টা পি যদি আপনি শিখতে পারেন, আপনি জীবনও কখনো বিজনেসে ফেল করবেন না। বিজনেস আপনি লিডার হয়ে অসংখ্য বিজনেস তৈরি করতে পারবেন, এবং পৃথিবীর যে কোনো বিজনেসকে আপনি কনসাল্ট করতে পারবেন, যে কোনো বিজনেসকে আপনি পরামর্শ করতে পারবেন, এবং বিজনেসে আপনি নাম্বার 1 লিডার এবং মার্কেটে নাম্বার 1 পজিশন থাকবে আপনার। যদি এই 8টা পি আপনি যদি বুঝতে চান, এই 8টা পির উপর ভিত্তি করে আমি অসংখ্য ট্রেনিং প্রোগ্রাম, যেমন প্রথম হচ্ছে প্রবলেম। প্রথম কিন্তু শুরু করব আমরা প্রবলেম দিয়ে, প্রোডাক্ট দিয়ে না। আগে প্রবলেম, দেখেন প্রোডাক্ট 4 নাম্বার, পিপলের পরে প্রোডাক্ট কিন্তু আগে না। আগে বিজনেসের গেম, বিজনেস একটা গেম, এই খেলায় কখনো প্রোডাক্ট আগে ভূমিকা পালন করে না। আগে যদি প্রোডাক্ট নিয়ে সিদ্ধান্ত করেন, আগে চিন্তা করেন কত দামে বেচবো, কত টাকা প্রফিট করব, কত টাকায় মার্কেটিং করব, কত টাকা রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে আসবো, কত টাকায় মার্জিন করব, এগুলো নিয়ে যদি আগে ভাবেন, আপনার পাক্কা নিশ্চিত এই সিকুয়েন্সের মাধ্যমে বিজনেস শেখাবো। এটা হচ্ছে আমার মিশন। এগুলো নিয়ে আমরা অসংখ্য ফ্রি ক্লাস আনবো, এবং আমাদের বিজনেস রাইডার নামে একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছি। আমার কথা হচ্ছে সাবসুপ ক্লিয়ার, বিজনেসে ডেভেলপ করা, বিজনেস শুরু করা এবং বিজনেস বড় করা। লিখে নিতে পারেন, বিজনেস শুরু করা এবং বিজনেস বড় করাকে আমি এতটাই সহজ করে দেব, আপনাদের ঘাবড়ানোর কোনো কিছুই নাই। জীবনের সবথেকে সেরা একটা ইনভেস্টমেন্ট নিয়ে আসতেছি, সেরা একটা সার্ভিস নিয়ে আসতেছি। আপাতত একটু হাইলাইট করে দিলাম। এই 8P সম্পর্কে শিমুল আলী ভাই কমেন্ট করেছে, 8P যে কতটা ভয়ঙ্কর, এই 8P যদি আপনি জানতে পারেন, এটা 8P শিখতে সময় লাগবে মিনিমাম আপনার 120 থেকে 150 দিন সময় লাগবে। এই 120 থেকে 150 দিন যদি আপনি ইনভেস্ট করতে পারেন বিজনেসের দুনিয়াতে, আপনাকে পৃথিবীর কেউ ঠকাতে পারবে না। আপনি আপনার প্রজন্মকে, আপনি আপনার ফ্যামিলিকে নেতৃত্ব প্রদান করবেন, আপনার সমাজকে, আপনার ফ্যামিলিকে, আপনার সমাজকে, আপনার দেশকে আপনি নেতৃত্ব প্রদান করবেন, আপনার ইন্ডাস্ট্রিকে। আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 পজিশনে চলে যাবেন। হয় আপনি সিরামিকে থাকেন, কসমেটিক্সে থাকেন, ই-কমার্সে থাকেন, ড্রপশিপিংয়ে থাকেন, যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি খাদ্যদ্রব্যে থাকেন, হেলথ, এডুকেশন, ফাইন্যান্স, তারপর হচ্ছে ব্যাংকিং, যে কোনো থাকেন, আপনি লিডার পর্যায়ে চলে যাবেন। তো আমার কথা হচ্ছে আজকে এখানেই শেষ করব। এই 8Pর উপর আমাদের স্পেশাল কোচিং আসতেছে, স্পেশাল মেন্টরিং আসতেছে, যেখানে আমি আপনাদেরকে কোচিং করাবো। আমি কয়েকটা জিনিস করাবো, কোচিং করাবো, মেন্টরিং করাবো, নেটওয়ার্কিং দিব, এবং হচ্ছে গাইডলাইন দিব, ডিরেকশন দেবো। এই 5টা জিনিস, কোচিং, মেন্টরিং, গাইডলাইন, ডিরেকশন, হচ্ছে আপনার নেটওয়ার্কিং। এই কয়েকটা জিনিস আপনাদেরকে দিব, যার মাধ্যমে 100% পাক্কা আপনি আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন না কেন 100% সফল হবেন। হয় 10,000 টাকা দিয়ে করেন, অথবা 10 লাখ টাকা দিয়ে করেন, যেটাই করেন আপনি সফলতা নিশ্চিত আপনার। এটা আমি গ্যারান্টি দেবো, নাহলে মানি ব্যাক গ্যারান্টি। আমরা প্রোগ্রাম নিয়ে এসেছি, আমাদের লাইফ টাইম মেম্বারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বন্ধ। যারা যুক্ত হতে পারেননি তাদের জন্য লাস্ট বলে দিচ্ছি, 01316886988। আমরা বিজনেস রাইডার বেশি দামে বেশি
ইয়া নিয়ে আসতেছি, বেশি প্রোগ্রাম নিয়ে আসতেছি। এখানেই আজকে ক্লাস, এখানেই বিদায়। ভালো থাকবেন। আরেকটা কথা বলি, কালকের ক্লাসে কী কী থাকবে একটু দেখে নিতে পারেন। কালকের ক্লাসে থাকবে হচ্ছে এই দেখেন, লাস্ট আর 1 মিনিট, কালকের ক্লাসে থাকবে অসাধারণ পয়েন্ট, ইনোভেশন এবং ভ্যালু ক্রিয়েশন। বিজনেসের এই দুইটা জিনিস বুঝতে না পারলে গেম ওভার, গেম ওভার। তারপরে হচ্ছে হোয়াইট লেবেলিং কিভাবে এবং নিজের কিভাবে আপনি ব্র্যান্ড করবেন, বিজনেসের টিম কিভাবে তৈরি করব, সঠিক পার্টনার কিভাবে নির্বাচন করব। এই 4টা অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে কালকে আমি চমৎকারভাবে শেখাবো। কেস স্টাডি থাকবে, গল্প থাকবে, চমৎকারভাবে কন্টেন্ট থাকবে। আজকে এখানেই, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে কালকের ক্লাসে আগামীকাল।